এই যে জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে 1950 সাল, এই ইবনে আশুর হচ্ছে 1950 সাল বা 1960 সালে বা এই কাছাকাছি সময়ের দিকে এই গ্রন্থটা লিখছে। সেই গ্রন্থে সে ব্যক্তিগতভাবে খুবই ছিল বিজ্ঞান দ্বারা খুবই ইন্সপায়ার্ড ছিল, এই কারণে সে বিজ্ঞান দিয়া কোরআনকে বুঝতো। এইটা ইসলামের কোনো উসুলুল তাফসিরের ভিতরে কোথাও এরকমের কোনো বিধান নাই যে বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান থেকে জ্ঞান নিয়ে কোরআনকে বুঝতে হবে, এরকম কোনো জিনিস নাই। ইজমা থাকা তো অনেক দূর কি বাত। কিন্তু তারপরেও ফারাজ ভাই, ইকবাল ভাই, উনি যেহেতু মনে করতেছে আমরা দুইজন ছিলাম এতক্ষণে, উনি একা কথা বলতে ওনার ইয়া হইতেছে, এই জন্য আমি কিছুক্ষণের জন্য বের হয়ে যাচ্ছি। আপনারা দুইজন একটু কথা বলেন ওনার সাথে, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। ফরাজ ভাই, আমি তাহলে ওনার সাথে একটু কথা বলি। শিওর শিওর ভাই। হ্যাঁ, ফুরকান ভাই, আপনাদের যে কোরআনটা যেটা, এটা তো আপনারা বিশ্বাস করেন যে প্রায় 1400 বছর আগে এটা আপনাদের যে নবী মোহাম্মদ তাকে দেওয়া হয়েছে, ঠিক না? মানে আস্তে 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 নাজিল করা হয়েছে তার উপরে, ঠিক না ফুরকান ভাই? হ্যালো। হ্যাঁ, ফুরকান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছে আমাকে। আপনারা তো বিশ্বাস করেন মুসলিম হিসেবে যে আপনাদের যে কোরআন সেটা 1400 বছর আগে আপনাদের যে নবী মোহাম্মদ তার উপর আস্তে ধীরে 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 নাজিল করা হয়েছে, তাই না? এটা তো আপনারা বিশ্বাস জি করেন। জি জি এটারই একটা কম্পাইলেশন আমরা এখন দেখতে পাই। এখন আপনি একটু বলবেন যে এই যে নাজিল যে করছে এটার কারণটা কি? এটার মানে উপকারিতার কি, ইউটিলিটিটা কি, এটার ব্যবহারটা কি, কেন মোহাম্মদের উপর এই কোরআনটা নাজিল হলো? মানে আপনি বলছেন যে কেন এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, এই তো? না, না, কেন তার উপরে নাজিল হলো সেটা বলিনি আমি। আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে যে কোরআনটা নাজিল করার পিছনে ধরেন মোহাম্মদের বদলে অন্য কেউ হইতে পারতো। আমি জাস্ট জানতে চাচ্ছি যে মোহাম্মদের উপরে বা যে একটা নবীর উপর এটা নাজিল করার মানে কারণটা কি? এটা কি, আমি আপনাকে একটু হেল্প করি। এটা কি ওই যে আমরা সেখান থেকে শিখতে পারবো, আমরা আমাদের জীবনযাপন কিভাবে করব সেটার ব্যাপারে একটা গাইডেন্স ওখানে আছে এগুলো নাকি? কিভাবে রাষ্ট্র চালাবো, কোন আইন থাকবে, কোন আইন থাকবে না, এগুলাই তো নাকি ভাই? ব্রড সেন্সে বলা যায়। আচ্ছা, স্পেসিফিকলি যদি কারণের কথা বলেন তাহলে তো অনেক কথা বলতে হবে, এখন এক লাইনে বলা ওভাবে যাবে না। কেন না, এটা ধীরে ধীরে নাজিল হয়েছে, প্রত্যেকটা পরিস্থিতির উপর ভিত্তি করে সেটা অনেক বলিনি আয়াত আমি। নাজিল হয়েছে। ভাই, আমি এটা জিজ্ঞেস করিনি আপনাকে যে এক্স্যাক্টলি একটা স্পেসিফিক আয়াত নাজিল হওয়ার কারণ কি, সেটা আপনাকে জিজ্ঞেস করিনি। আপনাকে যে যে বেসিক যে ইয়েটা আপনার মানে হোল কোরআনটা কেন নাজিল হয়েছে এরকম টাইপের। মানে আমাদেরকে দেওয়ার, মোহাম্মদ তো আমাদেরকে বলছে এই আয়াতগুলো, তাই না? কারণটা কি, এটার পিছনে কারণটা কি, এটা এক ইউটিলিটিটা আল্লাহর কি? ইবাদত করা। সেটাই, মানে আল্লাহ যে আইন কানুন গুলো দিয়ে গেছে সেগুলো আমরা মানবো, রাইট? এটাই তো নাকি? উম, আইন কানুন দিয়ে গেছে বলতে মানে মেইন পারপাস তো আল্লাহর ইবাদত করা বা এক ঈশ্বরবাদে বিশ্বাস করা, এটাই। তো সেটা ছাড়া কোরআনে আর কিছু নাই? কোরআনে এটা নাই ভাই, এটা করবা না, ওইটা করবা, এটা খাইবা না, ওইটা খাইবা, এগুলো আছে না ভাই? হ্যাঁ হ্যাঁ আছে। তো আমি তো তাহলে আচ্ছা। পরে আবার কেন ইয়ে করতেছেন এগুলো? তো আমি জানতে চাচ্ছি যে ওই যে ইনস্ট্রাকশন গুলা যেগুলো আছে আমাদের জীবনের জন্য দরকার, সেগুলা যদি ক্লিয়ার যদি আমাদের কাছে না হয়, হ্যাঁ, তাহলে পরে ধরেন একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে কয়েকটা কন্ট্রাডিক্টরি আপনার ইন্টারপ্রিটেশন আসলো যে এটা দিয়ে এটা বুঝেছে, তাহলে কি আমরা আল্লাহ যেটা চাইছে সেটা আমরা করতে পারবো কিনা, বা আপনি আসলে গ্যারেন্টি ভাই দিয়ে এটা বলতে পারবেন যদি কিনা? এখন কথা বলতে যেতে তো অনেক অনেক কথা ভাই, বলতে আমি হবে। কিন্তু আপনাকে বলি এটা নাই যে এটা হয়েছে, আপনাকে জিজ্ঞেস করতেছি যে যদি যদি একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে আপনি ৩-৪টা সাংঘর্ষিক ইয়ে পান, মিনিং পান, ইন্টারপ্রিটেশন পান, তাহলে পরে তো আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছেন না যে কোনটা আসলে সঠিক, কোনটা আমরা মানবো। এই ব্যাপারে তো নির্দিষ্ট কোনো ইয়ে থাকবে না, তাই না? রুলিং তো নাই যদি এরকম হয়, ঠিক না? রুলিং থাকতে তো পারে না ভাই, এটা তো মানে রুল রুলিং এর ব্যাপারে তো ক্লিয়ার, মানে যেগুলো ধরেন মদ খাবা না, আরে ভাই, এটা তো আমি তো ক্লিয়ারই। সেটা বলতেছি না তো। আমি তো ভাই রে ভাই, আমি তো বললাম যে যদি থাকে, যদি একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে মানুষে যদি চারটা জিনিস বুঝে, তাহলে পরে আমরা কি বলতে পারবো যে ভাই এই চারটার মধ্যে কোনটা আসলে আল্লাহ বুঝাইছে? এটা কি বলতে পারবো কিনা? না, এটা বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো এই তো ভাই, আমরা যদি কথাটা বলছি না, আমি কিন্তু জোর দিয়ে বলছি আর কি। এটার মানে হচ্ছে যে যে আমি বলতেছি না সেরকম হয়েছে। এখন আপনি কি বলেন তো ভাই, যে ইসলামের বিভিন্ন ব্যাপারে, বিভিন্ন এই যে আইন কানুনের ব্যাপারে, এবং শুধু তাই না,
যে এই আমাদের ইউনিভার্স সম্পর্কিত বিভিন্ন স্টেটমেন্ট যেগুলো দেওয়া হয়েছে কোরআনে, সেগুলো নিয়ে ভাই মতভেদ আছে, এটা তো আপনি স্বীকার করেন নাকি ভাই? হ্যাঁ, এটাই তো মানে স্টেট করার জন্য এখানে আসলাম যে একটা আয়াতের অনেকগুলা ভাই ব্যাখ্যা। একটু যেখানে আছেন ওখানে থাকেন, আপনার জিজ্ঞেস করি নাই আপনি কেন আসছেন বা কেন এগুলো আছে বা আছে, তো এটা তো আপনি মানেন নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কি মোহাম্মদের পরে আর কোনো নবী পাঠাইছে ভাই? না না, আর আচ্ছা পাঠায়নি। ঠিক আছে, যার মানে হচ্ছে আল্লাহর যে কমিউনিকেশন যেগুলো এবং মোহাম্মদ কি করছে না করছে এগুলো তো শেষ, ঠিক না? এর নতুন কিছুতে অ্যাড হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। সম্ভাবনা আছে কোনো? ধরো আমরা নতুন একটা তথ্য পাবো, মোহাম্মদ এটা বলছিল ওটা বলছিল, এরকম কোনো সম্ভাবনা আছে? নতুন তথ্য মানে কোরআনের ভিতরে পাবো বা মানে নতুন তথ্য বলতে তো কি নতুন বোঝাচ্ছেন? আয়াত, নতুন আয়াত ইনস্ট্রাকশন, না, নতুন আয়াত নেই। না। তো তাহলে পরে ভাই এই যে 1400 বছর যে হয়ে গেছে, হ্যাঁ, হুম হুম। আর কতদিন আপনারা এটা এই বিভিন্ন আয়াত নিয়ে গুতাগুতি করার পরে আমরা আসলে বুঝতে পারবো যে ওই যে যে মতভেদ যেগুলোর ভিতরে আছে, আর কতটা দিন গোতাগুতি করলে পরে আমরা বের করতে পারবো যে আসলে ওই যে যেটার মধ্যে মতভেদ আছে এটার আসল মিনিংটা হচ্ছে এটা। আর এই ততদিন পর্যন্ত যারা কিনা ওই ভুল ইন্টারপ্রিটেশন, মানে এগুলো তো এখন তো বোঝার উপায় নেই ভুল ইন্টারপ্রিটেশন কোনটা, তাদের কি হবে ভাই? এখানে দুইটা প্রশ্ন আছে, এটা হচ্ছে একটা, আর দ্বিতীয়টা হচ্ছে যে যদি এটা হয়েই থাকে, মতভেদ যেতে অবশ্যই আছে, তাহলে কি মোহাম্মদ ওই যে আপনার ক্লিয়ার ইনস্ট্রাকশন যেটা, এইটা দিতে কি সে ফেল করছিল কিনা, এটা দিতে সে ব্যর্থ হয়েছিল কিনা? এই দুইটা প্রশ্নের একটু উত্তরটা দেন। প্রথমটা একটু বলেন যে প্রশ্নটা কি, উত্তরটা দেন, আর দ্বিতীয় উত্তরটা দেন, প্রশ্নটা বলে। প্রথম আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হলো, প্রথম প্রশ্নটা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু কেউ আসবে না, আল্লাহর সাথে আমাদের ডিরেক্টলি কথা বলার কোনো মাধ্যম নেই, নতুন কোনো আয়াত আসবে না, তাহলে এই যে একটা আয়াতের অনেকগুলা ব্যাখ্যা, এখন কতদিন পর্যন্ত আমরা আর কি এটা নিয়ে এরকম কিছু কি বুঝাতে চাচ্ছেন? কতদিন পর্যন্ত আমরা আপনি তো এটা এই জিনিসটা নিশ্চিত তো হব? স্বীকার করতেছেন 1400 বছর হয়ে গেছে, এরপরেও মুসলিমরা গোতাগতি করতেছে এটার মানে এটা, ওটার মানে ওইটা, রাইট? এরকম আছে না, মানে বিবিধ টপিক আছে যেখানে জি জি জি, আচ্ছা আচ্ছা। আপনারা এই আলাম নিয়ে আসছে, ওই আলাম নিয়ে আসছে, এই আলাম এটা বলছে, আমি সেটাই জানতে চাচ্ছি যে হুম হুম। যে কিন্তু আল্লাহ তো একটা নির্দিষ্ট কিছুই বুঝাইছে সেগুলো দিয়ে, নাকি নাকি আপনি মনে করেন যে আল্লাহ এক আয়াত দিয়ে বিভিন্ন সাংঘর্ষিক কিছু বুঝেছে? এরকম তো আপনি মনে করেন না? এখানে এটাকে যদি এভাবে স্টেট করেন যে বিভিন্ন সাংঘর্ষিক কিছু বুঝিয়েছে, আমি ওটা মনে করি না। আমি মনে করি একটা আয়াতের অনেক ধরনের মিনিং থাকতে পারে, সেটা হ্যাঁ, ইনস্ট্রাকশন অনুযায়ী ভাই একটা সাংঘর্ষিক ইনস্ট্রাকশন একই সাথে, না। এটা তো হবে না, তাই না? ইনস্ট্রাকশনের আয়াতগুলোতে তো কোনো সাংঘর্ষিক এবং কিছু নাই। রাইট, কে বলছে সাংঘর্ষিক কিছু নেই? বহু 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 ইসলামের বহু ব্যাপারে ভাই আলমদের ইয়ে এই দ্বিমত আছে, এমনকি মুর্তাদের শাস্তি কি আবি যাবি এগুলো নিয়ে মানুষের মধ্যে। আমি হুম হুম। দেখা দিই, আমি একটু দেখা আচ্ছা, দিই ফুলটন ভাই, আপনি কি মনে করেন যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম করা ইসলামে মানে কোরআন অনুযায়ী হালাল করা হয়েছে? হ্যাঁ ধন্যবাদ ভাই, আমি মূলত এটাতে আসতে চাচ্ছিলাম কিন্তু ভাবছিলাম যে অফ টপিক হলে তো হবে না। আসলে আমি আর মানে মানে আপনি একটু কথা মনে বলি, করেন একটু কিনা কথা যে বলতে দেন। হালাল ভাই আপনার জাস্ট পজিশনটা না, দিলেই তো হয়। এটাতে আমি ডিসকাশন চাচ্ছি না তোর ভাই, আমি জাস্ট আপনার ইয়েটা চাচ্ছি, আপনার স্ট্যান্ডটা চাচ্ছি। আপনি কি মনে করেন যে এটাকে হালাল করা হয়েছে কোরআনের আয়াত দ্বারা নাকি হালাল করা হয়নি? প্রশ্নটা কি ছিল? অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে বিয়ে এবং যৌন সঙ্গম কোরআনের আয়াত দ্বারা হালাল করা হয়েছে, এই কথাটার সাথে কি আপনি একমত নাকি দ্বিমত? মানে এই ইন্টারপ্রিটেশনটার সাথে কি আপনি একমত নাকি দ্বিমত? দ্বিমত। আচ্ছা এই তো তাহলে তো এক্স্যাক্টলি, হইবেন। যে ইনস্ট্রাকশনে যে ওনাদের দ্বিমত আছে, ওনারা যে কন্ট্রাডিক্টরি বিলিভ রাখেন, এটাই তো প্রবল। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে এইটা, এটা কি ধরনের গাইড বুক? 1400-1500 বছর অলমোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু ইনস্ট্রাকশন কি এটাই, এটা নিয়ে গোতাগতি চলতেছে এখনো। যদিও এমন না যে ভাই নতুন আপনার তথ্য ঢোকানোর সম্ভাবনা আছে, এরকম কিছুই নাই, আল্লাহর থেকে কিছু আসবেও না, যা এসে গেছে অলরেডি এসে গেছে, কিন্তু এরপরেও ভাই গোতাগতি চলতেই আছে, বেরি করতে পারতেছে না আসলে যে কি। তো গাইড বুক হিসেবে তো এটা তো ব্যর্থ ভাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে যখন কিনা যে ইন্টারপ্রিটেশন গুলো আপনার নবী দিয়ে যায় নাই, কিন্তু আপনারা এখন বের করতেছেন, বলতেছেন ভাই এটা এই যে বিজ্ঞানের সাথে মিলতেছে, এর মানে কি এইটা না যে নবী যেটা বুঝাতে পারে নাই, নবী যেটা যে বুঝ দিয়ে যায় নাই, সেই বুঝের উপরে গিয়ে আপনি এখন বলতেছেন না না আল্লাহ আসলে, আল্লাহ মেসেজ দিচ্ছে নবীকে যে তুমি গিয়ে বুঝা দাও। এখন আপনি বলতেছেন না না না, নবী যেটা বলছে ওইটা না, আমরা যেটা বুঝতেছি আল্লাহ আসলে ওটা বুঝাইছে। এইখানে যে এটার মানে যে নবী আল্লাহর আসল মেসেজ বুঝাইতে যে ব্যর্থ হয়েছে, এটাকে বুঝেন কিনা আপনি?
এখানে কতগুলা কথা আছে, আপনি প্রথমে ধারণা কোনো করে ভাই কথা নিচ্ছেন নাই যে ভাই, কোনো নবীজি কথাই তো নাই সবগুলা, রে ভাই। আমি আমি একটু বলি ভাই, আমি একটু বলি আপনাকে একটু তো বলি দায়িত্ব দেওয়া হয় না, কোন আর কি কথা আছে ভাই? দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই। ভাই আল্লাহকে এত বিভ্রান্ত যদি থেকে বের করার দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে নাকি ভাই এই মেসেজটা আল্লাহর মেসেঞ্জার কি আপনি নাকি এই মোহাম্মদ? ওয়েল, কেউ তো এই আমি ইন্টারপ্রিটেশন একটু রাখতে বলি, পারে একটু যে বলতে ভাই, তো দিবেন। দাঁড়ান, ইকবাল ভাই, কেউ তো এই ইন্টারপ্রিটেশন রাখতে পারে যে না, মোহাম্মদকে কোরআন বোঝানোর দায়িত্বই দেওয়া হয়নি, তার কাজ ছিল হচ্ছে গিয়া খালি ছড়াই দেওয়া, হুম। সে শুধু ছড়াই ছড়াই দিয়ে গেছে। দো এটার এগেইনস্টে বলতে পারে যদি ছড়াই দেওয়ার ইয়েই থাকতো তাহলে ভাই মোহাম্মদের দরকার কি ছিল? আল্লাহ তো কোরআন প্রিন্ট আউট করে মানে ডিঙ্গা ডিঙ্গা করে মানুষের মাথায় মারতে পারতো, লোক পড়ালো। মোহাম্মদকে জিজ্ঞেস করতেন না যে আল্লাহ নবী, আল্লাহ নবী আমাদের দয়াল আল্লাহ কি বলেছে, এগুলো জিজ্ঞেস করতেন না মোহাম্মদের কাছে? তো মোহাম্মদ তো তখন বলে নাই যে ভাই আমার কাম হলো যে ভাই এই মেসেজটা দেওয়া, হ্যাঁ কি বলা আছে এটা নিয়ে কথা তো আমার কাম না, এটা তো বলে নাই কোনোদিন, তাই না ফরাজ ভাই? ওয়েল, সে আচ্ছা অনেক আপনারা কিছু কথা ভাবতে বলেন, মানা তাহলে করছে, আমি কিন্তু যাই, এইটা অস্বীকার করে নাই যে এইটা অস্বীকার কখনো করে নাই যে আমার দুজনই কাম কথা বলতে এটা থাকেন, না যে আরে ভাই বুঝাবে। এখানে ফুরকান ভাই আপনার সাথে তো কথা হচ্ছে, আপনার উত্তরটা কি এখানে? আপনি মাইক যদি তো অফ ছিল। মোহাম্মদ যে ইন্টারপ্রিটেশন দেয় নাই সেটা যদি আপনি নিয়ে আসেন, এবং সেটার মেথড নিয়েও আমি আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ, সেটার মেথডটা নিয়েও আমি আপনার সাথে একটু কথা বলবো। কিন্তু এখানে জি তো প্রমাণ হয়ে যাচ্ছে যে ভাই মোহাম্মদ যে ইন্টারপ্রিটেশনটা দেয় নাই সেটা আপনারা নিচ্ছেন। অবশ্যই আল্লাহ কি বুঝাইছে এই ব্যাপারে আপনি আরো এক্সপার্ট মোহাম্মদের চেয়ে, আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি ওই যে মেথডটা নিয়ে একটু কথা বলি, আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন রহিম নামে একজন ব্যক্তি, সে খারাপ কাজ করছে কিনা এটা নিয়ে বিতর্ক হচ্ছে, একটা খারাপ কাজ করছে কিনা। এখন কেউ যদি এসে বলে ভাই রহিম তো খারাপ কাজ করে নাই কারণ সে তো ভালো লোক, এটা যদি কেউ বলে এই যুক্তিটার মাধ্যমে কি প্রমাণ হবে কিনা যে রহিম খারাপ কাজ করে নাই? যদি না হয় কেন একটু বলেন। শুধুমাত্র এতটুকু দিয়ে এখানে কিছুই বোঝা গেল না যে রহিম খারাপ কাজ করেছে নাকি ভালো কাজ করেছে। আমরা বাস্তব প্রবলেমটা জীবনে কি শুধু এখানে? এই 2 লাইন দিয়ে প্রবলেমটা কি সম্মুখীন ভাই? হই না। প্রবলেমটা কি এখানে? আমাদের রহিম, বাস্তব জীবনে যখন আমরা দেখি আরে তখন ভাই আরো বাস্তব অনেক জীবনের কথা কিছু বাদ দেন ভাই, বিবেচনা করে আপনাকে দেখি। যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন ভাই, যে বাস্তব জীবনের রহিম, কথা বাদ দিব তাহলে কি সে কথা বলবো? আমি যে প্রশ্নটা করছি সেটার ভিতরে সেই স্কোপে থাকেন। বিতর্ক হচ্ছে রহিম খারাপ কাজ করছে কিনা। কেউ যদি আর্গুমেন্ট এটা দেয় যে ভাই রহিম তো ভালো লোক এই জন্য সে খারাপ কাজ করে নাই, এখানে সমস্যাটা হচ্ছে যে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে আর কি, রহিম খারাপ কাজ করছে কিনা। হুম, একজনের পজিশন যদি এটা হয় যে করে নাই, সে ওইটা ধরে নিয়ে ভাই তার বক্তব্যটা দিচ্ছে, কারণ সে ভালো লোক মানে সে খারাপ কাজ করে নাই, যার মানে হচ্ছে সে যেটা প্রমাণ করার চেষ্টা করতেছে ওইটা ধরে নিয়েই আর্গুমেন্ট দিচ্ছে। আপনি এক্স্যাক্টলি এই একই কাজ করতেছেন। না, একই কাজ করছি না। আমি দেখাচ্ছি আপনাকে কিভাবে করতেছেন। আল্লাহ একটা কথা ভুল বলছে নাকি ঠিক বলছে এটা নিয়ে বিতর্ক হচ্ছে, এটা নিয়ে কথা হচ্ছে। আল্লাহ সমতল না বলছে এটা নাকি নিয়ে উল্টা বিতর্ক বলছে? হচ্ছে না তো। জাস্ট এ সেকেন্ড ফুরকান ভাই, আল্লাহ পৃথিবী সমতল বলছে নাকি ভাই ওই যে স্ফেরিক্যাল এটা বলছে, এইটা নিয়ে বিতর্ক এটা নিয়ে যে কোনটা বলছে। এখন আপনি, আপনার পজিশন যদি এইটা হয় যে না আল্লাহ ঠিকটা বলছে, যেটা ঠিক ওইটা, আল্লাহ যেটা বলছে ওইটা ঠিক, এবং এইটা যদি প্রমাণ এইভাবে করেন যে আল্লাহ আসলে যেটা ঠিক ওইটা ধরে যদি বলেন যে ভাই আল্লাহ ওইটাই কইছে, তাহলে তো ভাই আপনি তো যে পজিশনটা আপনি নিছেন, যে পজিশনটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আল্লাহ ঠিক বলছে, ওইটাই তো আপনি জাস্ট রিস্টেট করলেন। আপনি বললেন না যে সাইন্টিফিক্যালি যেহেতু এখন আমাদেরকে বলে, সায়েন্স যদি আমাদেরকে বলে যে পৃথিবী গোলাকার বলতে মানে আপনার স্ফেরিক্যাল বোঝাচ্ছে আর কি, সেহেতু আল্লাহ ওইটাই বুঝেছে। আরে ভাই বিতর্কই তো ওইটা নিয়ে যে আল্লাহ কোনটা বুঝাইছে। আপনি যদি ধরেই নেন যে আল্লাহ যেটা ঠিক, যেটা বিজ্ঞান বলতেছে ওইটাই বুঝেছে, তাহলে তো ভাই আপনি প্রমাণ করলেন না যে আল্লাহ ওইটা বুঝাইছে, আপনি জাস্ট শুধুমাত্র আপনার পজিশনটা রিস্টেট করলেন প্রমাণ হিসেবে। বোঝা গেছে কি বলছি আমি? জি আমি বুঝতে পেরেছি, মানে আমি যদি এটা তো ধরেই কোনো নিই যে প্রমাণ না আল্লাহ ভাই। বলেছে তাহলে এটা প্রমাণ কিভাবে হয়? তখন ভাই আপনি এই জি কাজটা করছেন না, হ্যাঁ। এই কাজটা করছেন না। আপনাকে যখন বলা হলো যে কেন আপনি এটা ধরতেছেন, তখন আপনি বলছেন কারণ আমাদেরকে বিজ্ঞান এখন এটাই বলে। কিন্তু বিজ্ঞান বলছে মানে তো এই না যে আল্লাহ ওইটা বলছে, এটার মধ্যে কোনো কানেকশন আছে? যদি না আপনি ধরে নেন যে আল্লাহ সব সময় ঠিক বলে, তাহলে তো ভাই আপনি তো আপনার দাবি যেটা, ওই দাবিটারে আপনি প্রমাণ হিসেবে চালাই দিলেন, যেটা মুমিনরা করে আর কি। যদি আপনার দাবি হয় যে আল্লাহ সবসময় ঠিক বলে, সেটা প্রমাণ করতে হবে রে ভাই। আপনি যদি ধরে নেন যে আল্লাহ ঠিকই বলছে, হ্যাঁ, ইকবাল ভাই, এই জিনিসটা যদি অন্য ধর্মের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আপনি ওনাকে বোঝাইতেন তাহলে মনে হয় উনি আরো ভালো বুঝতে আপনি করতে পারতেন। পারেন এক্স্যাক্টলি। তারা কিন্তু এই কাজটা করে, শুধু তাই না, তার মধ্যে যে বিচারিতা যেটা, ধরেন আপনি যখন একটা হাদিস নিয়ে আসবেন, সে এইটা পর্যন্ত প্রশ্ন করবে
যে ভাই এইটা যে মোহাম্মদ এক্স্যাক্টলি বলছে এটার প্রমাণটা কি? আরে ভাই মানে তাহলে তো ফুরকান ভাই এই জিনিসটা এই আচ্ছা, মেথডটা তারা বলতে সমস্ত আপনি হাদিসের কাদের ক্ষেত্রে বোঝাচ্ছেন? শুনেন এই মেথডটা তো সমস্ত হাদিসের ক্ষেত্রে আপনার মানে হ্যাঁ, অ্যাপ্লাই করা উচিত। আপনি কি বলেন তো পৃথিবীতে সহিহ হাদিস বলে কোনো কিছু আছে কিনা বলেন? সহিহ হাদিস বলে কিছু আছে? জি, সহিদিস একটা আছে, মানে একটাকে আমি সম্পূর্ণ 100% আচ্ছা, ঠিক আছে, আমার বলার দরকার নাই, 99% বলতে পারবো। ভাই বলা আমার জানার দরকার নাই সেটার ভিতরে কি আছে। সেখানে নিশ্চয়ই নিশ্চয়ই মোহাম্মদ কিছু বলছে এবং আপনি যেটা মনে করেন যে মোহাম্মদ আসলে সেটা বলছে, রাইট ফুরকান ভাই? জি, কিন্তু কেন মনে করে সেটা কেমনে জিজ্ঞেস জানেন? না করলেন না না? ভাই, কেমনে জানেন? না না প্রমাণ করেন কেন? আবার আপনার কেন মনে হয় আমার জানার দরকার নাই? আপনি প্রমাণ করেন যে ওটা আজ মোহাম্মদ আসলেই বলছে। কি বলছে এটা আমার জানার দরকার নাই। উনি তো কেমনে বিজ্ঞান দিয়ে প্রমাণ প্রমাণ করবেন? করবে। বিজ্ঞানে যেহেতু এটা কইছে, হেতু না, মোহাম্মদেও না, এটা না, কইছে। এটা না। এটা একটা মূলনীতি দিয়ে প্রমাণ করতে হবে। কিসের মূলনীতি রে ভাই? মূলনীতি তো আপনি ধরেই আর নিছেন, সেটা তো মূলনীতি মানে তো আপনি ধরে নিছেন সেটা। আপনি এখন বলেন যে কিভাবে অ্যাবসলিউটলি কিভাবে অবজেক্টিভলি প্রমাণ করবে যে মোহাম্মদ আসলে সেই কথাটা কইছে। আপনি তো এই অবজেকশনটা আপনাদের রীতিনীতি, আপনাদের মূলনীতি, ফলনীতি, আপনাদের সায়েন্স অফ হাদিস এগুলো দিয়া আপনার চেয়ে হাজার গুণে ভাই মানে বড় আলেম এরা পয়সা সমস্ত কিছু এইটা লোক ওটা মিলে সমস্ত ইকবাল কিছু ভাই, আপনার it was গবেষণা করে fascinating. শুনেন, হ্যাঁ এত মানে মূল ফেলাসি থেকে দিলে তো শুনেন হবে না। শুনেন এরা অমুকে সহি বড় গ্রেডিং আলেম, দিয়ে অমুকে রাখছে। ছোট আলেম, আপনারা একেবারে জ্ঞানের বাহার, ছোট এগুলো বলে তো হবে না। আলেম বড় না ভাই, কথা হচ্ছে তারা তো গবেষণা করে এটাকে সহি গ্রেডিং দিয়ে রাখছে। সেখানে এসে আপনি বলতেছেন যে ভাই এইটা যে মোহাম্মদ আসলেই বলছে এটা প্রমাণ কি? টু বি অনেস্ট আপনার সাথে আমরা এটা কি একমত। একজন ভাই মুক্তমনা মানুষ কি ফুরকান ভাই এটা শুনেন প্রশ্ন করবে না আপনার যে সাথে কেন বলেছে এটা? আমরা আসলে একমত। আপনার সাথে আমরা আসলে সায়েন্স অফ হাদিস এটা একটা মানে ফালতু মানে ফোনি একটা জিনিস। এটা কিছুই প্রমাণ করে না। কোন বেড়ায় দাঁড়ায় মুছছে, কোন বেড়ায় বৈশা মুছছে, এটা দিয়ে কোনো কিছু প্রমাণ হয় না যে যে ওই বেটা যা কইতেছে এটা সত্য। আপনার সাথে আমরা একমত, কিন্তু প্রবলেমটা কি জানেন? প্রবলেম হচ্ছে যে আপনি ওই জিনিসটা, আপনি যে জিনিসগুলো বিশ্বাস করেন সেগুলোর উপর খাটান না। আপনি কোনোদিন আপনার বাপের জন্য আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি যেটার কথা বলতেছেন সহিহ হাদিস ওটা অ্যাকচুয়ালি মোহাম্মদে বলছে, ঠিক আছে? কিন্তু আপনি শুধুমাত্র ওই হাদিস আপনি গ্রহণ করতে চান না বলে আপনি সেখানে অবজেকশন নিয়ে আসছেন, এখানে দ্বিচারিতা আসছেন। এখন আপনি একটু বলেন যে আগের ক্ষেত্রে চলে যায়, আসিফ ভাই যদি একটা উদাহরণ দেন যে আমি একটা জিনিস বলি ইকবাল ভাই, যে মনে করেন আফ্রিকার একটা ধর্ম আছে পুঙ্গা ধর্ম। সেই পুঙ্গা ধর্মের যে ধর্মগ্রন্থ পুঙ্গাং, সেই পুঙ্গাং ধর্মগ্রন্থে বলা আছে পুঙ্গা দেবতা বলতেছে যে আমি পৃথিবীকে সমতলভাবে বিছিয়েছি। হুম? এখন আ চুনাহাগা মুমিন মনে করলো, ওই পুঙ্গা ধর্মের যে চুনাহাগা মুমিন সে এটা ধরে নিছে যে পুঙ্গা দেবতা যেহেতু এটা বলেছে সেহেতু এটা তো সত্যই বলেছে। এইটা তো থেকে তো সরা যাবে না। এইটা মানে আমি একদম বিশ্বাস করি পুঙ্গা দেবতা যেহেতু বলেছে কথা সত্য। কিন্তু আমি দেখতাছি বিজ্ঞান এখন কইতাছে যে পৃথিবী তো গোলাকৃতি। হায়, হায়! এখন কি করি? তাইলে এখন দেখি যে এইটার মানে বিজ্ঞানের মতো কইরা কোন ব্যাখ্যাকারী এই সমতলরে টাইনা টুইনা গোল বানাইছে, এটার কোন ব্যাখ্যাকারী আছে? এখন দেখলে একটা ১০ টা এটার ১০ টা ব্যাখ্যা আছে। এই যে পুঙ্গা দেবতা যখন বলেছে আমি পৃথিবীকে সমতলভাবে বিছিয়েছি। এটার ১০ টা ব্যাখ্যা ১০ জন ব্যাখ্যাকারী করেছে। এক ব্যাখ্যাকারী করছে সমতল, ২ ব্যাখ্যাকারী বলছে সমতল তবে একটু চারপাশে একটু গোল। আরেক ব্যাখ্যাকারী বলছে না ত্রিভুজাকৃতি। সমতল বলতে ত্রিভুজাকৃতি বোঝানো হয়েছে। আরেক ব্যাখ্যাকারী কইছে যে না, সমতল বলতে আসলে গোলাকৃতি বোঝানো হয়েছে। এখন এই সুনাহাগা মুমিন দেখলো যে বিজ্ঞানের সাথে তো ওই যে গোলাকৃতি যেটা সেটা মিলতাছে। তাইলে এখন কি করব? যেহেতু আমার পুঙ্গা দেবতারে সত্য প্রমাণ করতেই হবে, হ্যাঁ সেহেতু তো আমার যেটা করতে হবে যে ওই যে যেই ব্যাখ্যাকারী বলেছে যে গোল, সেই ব্যাখ্যাকারীর ব্যাখ্যাটাই সঠিক ব্যাখ্যা, এইটা ধরতে হবে। কিন্তু রাইট। এখানে প্রবলেম হইতেছে ইকবাল ভাই, যে বিজ্ঞান যুদ্ধ স্ট্যাটিক কোনো বিষয় না। এটা তো কালকে ধরেন আরেকটা কথা বলল। তর্কের ক্ষেত্রে ধরে নিই সে কালকে বলল যে পৃথিবী, আরে না এতদিন ভুল কইছি, পৃথিবী হইতেছে ত্রিভুজাকৃতি। তাইলে তখন ওই পুঙ্গা মুমিন বলবে, ও তাইলে এখন দেখি তো কোন ব্যাখ্যাকারী ত্রিভুজাকৃতি কইছে সেই ব্যাখ্যাটা নিয়ে আসি তো। তখন সে গিয়া দেখলো যে আরেক ব্যাখ্যাকারী কইছে সমতল বলতে এখানে ত্রিভুজাকৃতি বোঝানো হয়েছে। সেই ব্যাখ্যাটা নিয়ে করলো, এই যে দেখো আমাগো আল্লাহ তো আমাগো পুঙ্গা দেবতা তো আগেই কইছিল যে পৃথিবী ত্রিভুজাকৃতি। এই যে দেখো এই ব্যাখ্যাকারী এই কথা কইছে। তার মানে তার পুঙ্গা দেবতার যে বক্তব্য সেই বক্তব্যের কোনো মানেই নাই। সে বিজ্ঞানের উপর ভিত্তি করে
একটা ইন্টারপ্রিটেশন চুজ করতেছে। আসিফ ভাই, আই থিঙ্ক আপনি তাকে ফুল অন মিসরিপ্রেজেন্ট করতেছেন, ফুল অন মিসরিপ্রেজেন্ট কিভাবে আসিফ ভাই কিভাবে এখানে। আমি আপনার সাথে কোনোভাবে একমত হতে পারতেছি না। আমি আপনাকে একটা প্রশ্ন করেই, মানে ফুরকান ভাইকে একটা প্রশ্ন করে আমি সিনসিয়ারলি আপনার উত্তরটা দিতে, মানে আই থিঙ্ক নিয়ে আসতে পারবো। আচ্ছা ফুরকান ভাই, আমি আপনার কাছে একটা জেনুইন অনেস্ট একটা প্রশ্ন করতে যাচ্ছি, এবং খুব এক লাইনের প্রশ্ন, and আমি আশা করি এক লাইনের উত্তর দিতে পারবেন আপনি। ধরেন কোরআন অনুযায়ী এই ইন্টারপ্রিটেশনটা যদি সঠিক হতো যে পৃথিবীর চ্যাপ্টা এবং সায়েন্স বলতো যে পৃথিবী সমতল, আপনি কোনটা গ্রহণ করতেন? কোরআনের চ্যাপ্টারটাই গ্রহণ করতেন নাকি সায়েন্সটা গ্রহণ করতেন? কোনটা করতেন? আমি কোশ্চেনটা শুনতে পারি, পৃথিবী চ্যাপ্টার এবং সায়েন্স বলতো কি? যদি কোরআন স্পষ্টভাবে বলতো যে পৃথিবীর চ্যাপ্টা এবং সায়েন্স বলতো পৃথিবীর গোল, আপনি কোনটা গ্রহণ করতেন? সায়েন্স বলতো গোল। যদি সায়েন্স প্রমাণ করতে পারতো যে গোল, তাহলে আমি ওই প্রমাণের বিশ্বাস করতাম। প্রমাণে বিশ্বাস করতেন? তো আপনি যদি প্রমাণে জি। বিশ্বাস করেন রেদার দেন রেভুলেশনে, আপনি কি একজন মুসলিম হিসাবে আপনাকে বলা যায়? আমি তো আমাকে মুসলিম প্রমাণ করতে আসিনি, আমি কেন এসেছি আপনার তো একটু বলতে দিতে হবে আমাকে। ডুড, আপনাকে মুসলিম বলা যায় কিনা ফুরকান ভাইয়া? আপনি যদি কোরআনের হ্যাঁ, উপর এখন ঈমান না বলা রেখে যায়। সায়েন্সে আমার করা যায়, আপনি সায়েন্সের উপর না, উনি ডিপেন্ডেন্ট হন সত্য জানতে, যেটা ক্লিয়ার প্রুফ, সত্য যেমন জানতে আপনি সায়েন্স। পারাস ভাই জানেন যে যেটা পৃথিবী গোল। পারাস ভাই উনি যেটা বলতে চাচ্ছে যে বিজ্ঞানের জ্ঞানটা প্রমাণিত বিষয়টা নিয়ে আমরা সেইভাবে কোরআনটার অর্থটা চেঞ্জ করে দিব, অসুবিধা কি? না না, আমি তো সেই প্রশ্ন করি না আসিফ ভাই তাকে। আমি বলেছি যে যদি এইটা স্পষ্ট হয়, কোরআনে যদি স্পষ্ট হয় যে কোরআন অনুযায়ী পৃথিবীর চ্যাপ্টা, এবং সায়েন্স অনুযায়ী যদি আমরা এটার এভিডেন্স পাই যে পৃথিবীটা গোল, তাহলে কি সে কোনটা গ্রহণ করবে, কোরআন না সায়েন্স? সে বলছে সায়েন্স গ্রহণ করবে। কেউ যদি কোরআনের স্পষ্ট আয়াতের বিপক্ষে যায়, সায়েন্সকে গ্রহণ করে, তাকে কি কোনোভাবে মুসলিম বলা যায় আসিফ ভাই? বলেন তো তাকে তো আসিফ ভাই, মুসলিম বলা বলা যায়? যায় না ভাই, কিন্তু সে তো ওই যে আপনার স্পষ্ট, যেটা স্পষ্ট, এটা তো ভাই ওটারই মানে অ্যাটাক করবে তখন, যেটা আসলে আমি তো তাকে আমি তো এটা দিয়েই তাকে না, দিলাম, আমি যে জানি, আমি স্পষ্টটা ওইটা দিয়ে। এই যে এই কারণেই সে আমি তো ইজি ওয়ে আউট, যেটা সে বলবে সায়েন্স, কারণ এখানে প্রমাণ আছে। আর তারপর আপনি তাহলে পরে ওই যে তাহলে তো ভাই আপনি তো কোরআনের আয়াতের ইয়ে করলেন, আপনি কি বলে ওটাকে রিজেক্ট করলেন, তখন ওটারে সে ট্যাকল করবে বা বলে যে ভাই ওটা তো স্পষ্টই না ভাই, এটা তো হ্যাঁ, আপনি ভালো বলবে করে যে জানেন তারা ওটা কি। তো চ্যাপ্টার বলতে এখানে গল্প বোঝানো হয়েছে, হ্যাঁ, এটা তো বলবে এদের সে। কাজটা হচ্ছে এইটা, দেখেন যে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে সে আল্লাহকে ওই যে পোঙ্গা পোঙ্গার ব্যাটা যেরকম ধরে নিছে যে তাইলে কি বলা যায় ইকবাল ভাই যে কোরআনের সায়েন্টিফিক বা আমাদের মহাজাগতিক বিষয় যা যা বলা আছে, আমরা কোনোটাই বলতে পারবো না যে ওটা স্পষ্ট আল্লাহ কি বুঝাইছে? প্রত্যেকটা ডিপেন্ড করবে সায়েন্সের উপরে। না, যখন কিনা তারা বলবে কোরআনে যে না না যখন না, থেকে একটা বলবে সেকেন্ড, যে আমি লেট মি রিফ্রেশ ইট। আল্লাহর কোরআনে ইবাদত ব্যতীত বাকি কোনো আয়াতের অর্থ বুঝতে হইলে আপনি তাফসীর নয় বরং সায়েন্স পড়ুন। ও 100%, আমরা তো সেটা সবসময় বলি যে আমরা তো এটা সবসময়, আমি এটা বহুবার বলছি যে যে কোনো বৈজ্ঞানিক তথ্য মত কি যেগুলো আছে, এগুলোর আয়াত প্রথমে মুমিনরা এসে যেগুলো দাবি করে যে ভাই এটার মধ্যে হুবহু আছে, প্রথমেই আপনি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারেন হুবহু নাই। বুঝতে পারছেন? ওটা যদি নিয়ে আসেন তারপর বলবো যে এটা এমনি আছে অমনি আছে। এখন তারা যদি বলে যে এই কোরআনের মধ্যে এই আয়াতটার মধ্যে এটা লেখা আছে, তারা কিন্তু ওই ব্যাপারে বলবে না যে ভাই এটা আসলে ভেগ, ওখান থেকে এইভাবে বোঝা যায়। তারা কিন্তু তখন দাবি করবে কোরআনে স্পষ্ট করে ওই যে বিজ্ঞান যেটা বলছে ওইটাই লেখা আছে, তার দাবি হয়ে যাবে ওইটা। কোরআনে ভেগ বলে কিছু নাই, বিজ্ঞান যেটা বলতেছে কিন্তু ওইটা স্পষ্ট করে লেখা আছে কোরআনে, রাইট আসিফ ভাই? কিন্তু তাহলে তো ভাই পৃথিবীর সব ধর্মই সত্য, কারণ হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি এটাই আমরা সমস্যা। যেটা করব, মনে করেন বেদ ভগবত গীতাতে যা লেখা আছে আমরা বিজ্ঞানের জ্ঞানটা জেনে হ্যাঁ, তারপরে ওই অর্থটা চেঞ্জ করে দিব, অসুবিধা কি? আমরা বলবো ওইটাই যে লেখা এখানে আছে, কিন্তু ওইটা লেখা আছে ভগবান এক সেকেন্ড হুবহু। আসিফ ভাই, শ্রীকৃষ্ণ এইটা তো আমরা মনে করেন আমরা তো মনে করেন মুমিনরা এটা খ্রিস্টানদেরকে চুরি করে, খ্রিস্টানিটি থেকে চুরি করে এনে নিজের ধর্মে অ্যাপ্লাই করছি। এটা এখন আমাদের নিজস্ব সম্পত্তি। আপনি কেন এটা সবাইকে আপনারা ইউজ করার স্ট্রম্যান সুযোগ দিয়ে ফেলাসি দিবেন? করতেছেন আমার সাথে, আমি এরকম কোনো ক্লেমও করিনি, আপনারা মানে নিজেরাই মনে আপনি ক্লেম করেন করেন ভাই, এরকম করতেছেন করেন আমাকে মানে না, নিজে মনে করেন 100% ভাই, আমি নিজে নিজেই 100% বলতেছেন। বলছি। মানে মনে করেন একটা ধর্মে আপনারা বলা আছে মুক্তমনা মানে মুক্তমন এক নিয়ে একটু সেকেন্ড চিন্তা করেন। এক সেকেন্ড ফুরকান, এক সেকেন্ড। মনে করেন একটা ধর্মগ্রন্থে বলা আছে যে একটা ব্যাঙে পাত দিয়া মহাবিশ্ব সৃষ্টি করছে, এই কথাটা এখানে স্পষ্টভাবে লেখা আছে। এখন আমরা জানলাম যে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বের উৎপত্তি ঘটছে, কোনো ব্যাং ট্যাং নাই, কোনো ব্যাং পাদও দেয় নাই। তখন আমরা বলবো যে এইখানে ব্যাঙের পাত দেয়া বলতে বোঝানো হয়েছে বৃহৎ বিস্ফোরণ, সম্প্রসারণ, এটা বোঝানো হয়েছে। আল্লাহ আসলে এটাই বোঝাইছিল, কিন্তু তখনকার মানুষ তো বুঝবে না, এই জন্য এইভাবে ব্যাঙের পাতটা ছিল একটা রূপক,
ওইটা দ্বারা বোঝানো হয়েছে আসলে বিগ ব্যাং, এটা না, বোঝানো এটা হয়েছে। যে তাহলে তো আসিফ ভাই, এটা যে রূপক, এটা কিন্তু আপনি ওই আয়াত বা ওইটা আনার পরে বলবে, আয়শা তো বলবে যে হুবহু বলা আছে বিগ ব্যাং, তাই না? একদম, একদম। তারপরে যেই জিনিসটা, তাহলে তো পৃথিবীর কেউই কোনো ভুল কথা বলে না না, ইকবাল ভাই। পৃথিবীর কেউ কখনো কোনো ভুল কথা বলে নাই। যখনই ভুল ধরা পড়বে তখন আমরা বলব ওইটা দ্বারা আসলে সে ওইটা বুঝাইছিল। হ্যাঁ। সঠিকটা যখন আমরা জানবো তখন আমরা বলব ওই ভুলটা দ্বারা সঠিকটা বুঝাইছিল। এবং যদি তাহলে আপনি তো জিজ্ঞেস করেন যে কেন ভাই আপনি এইটাই কেন ধরে নিচ্ছেন যে ওইটাই বুঝাইছে, তখন বলবেন, কারণ কারণ বিজ্ঞান তো এটাই প্রমাণ করেছে। হ্যাঁ, বিজ্ঞান তো এই যে দেখো প্রমাণ আছে বিজ্ঞানের। যখন সে বিজ্ঞানের প্রমাণটা আচ্ছা দিবে সে আচ্ছা, কিন্তু আমাকে তার একটু কথা তার বলতে দিন। গ্রন্থ আসিফ ভাই, তার এক মিনিট। গ্রন্থ যে আমি এটা একটা জিনিস জানতে তার চাই। গ্রন্থ যে জি। তার গ্রন্থ যে এটা বুঝাইছে একটা বা তার মিনিট কথা আল্লাহ যে বল। এটা বুঝাইছে সেই প্রমাণটা না দিয়ে সে দিবে বিজ্ঞানের প্রমাণটা, যে হ্যাঁ, বিজ্ঞানকে যে দেখো বিজ্ঞানে এটা লেখা আছে। ফরাজ ভাই, আপনার প্রশ্ন করার আগে আমি জাস্ট একটা একটা জিনিস একটা দেখো, উত্তর দিই। জাস্ট উনি আমাকে বলছে যে আমাদেরকে বলছে আমরা স্ট্রমেন করতেছি, আমরা মোটেও করি নাই। আপনি হুবহু এই কথাটা বলছেন যে আপনি মনে করেন আল্লাহ বলছে এটা গোলাকার মানে স্ফেরিক্যাল, কারণ কারণ হচ্ছে বিজ্ঞান আমাকে সেটাই বলতেছে। এক্স্যাক্টলি এই কাজটা আপনি করছেন যে আচ্ছা, আপনি ধরে এটা নিয়েছেন ছাড়াও তো আল্লাহ ইয়ে হতে যেটা পারে বলছে। ইকবাল ভাই, হ্যাঁ, এটা ছাড়াও তো মানে স্ট্রম্যান হইতে পারে। আমি ওই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে আমরা এক্সাক্ট কোনটাতে তাকে মিসরিপ্রেজেন্ট করছি, স্ট্রম্যান করছি আর কি, এক্সাক্ট কোনটা, সেই জিনিসটা আমি জানতে ইন্টারেস্টেড ছিলাম আর কি। বলেন দেখি ফুরকান ভাই, আপনাকে এক্সাক্ট কোথায় মিসরিপ্রেজেন্ট করা হয়েছে? আপনারা যে প্রথমে বললেন, হয়তোবা আসিফ ভাই অথবা আপনি বলেছেন, আমার ঠিক মনে নেই, যে আমি কোরআনে আছে, তারপরে যে আমি তারপরে বলবো যে হ্যাঁ এই যে বিজ্ঞানে তো তাহলে এটা বলেছে, এটা আমি কখনো বললাম? এই কথার মধ্যে কখনো বলেছি এতক্ষণ? হ্যাঁ, বলেছেন প্রথম কথা, তো। আচ্ছা, আরেকবার বলুন, আরেকবার বলুন ভাই, আরেকবার আমি বলুন। তো যেটা 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 বলছেন সেটা একটু আরেকবার বলুন। আমাদের স্ট্রম্যানটা কি ছিল? আপনারা আমাকে কি বললেন স্ট্রম্যান করছে? জি। যে আপনারা কিন্তু আবার নাম বলছেন না, বলছে যে তারা বা মুমিনরা, মানে আমাকে আপনাকে কিভাবে মুমিনদের স্ট্রমেন করা ক্যাটাগরিতে হয়েছে বলেন, আল্লাহর ওয়াস্তে না, আপনাকে কিভাবে স্ট্রমেন করা সেটা আপনাকে বলেন। আপনাকে স্ট্রম্যান করা হয়েছে কিভাবে সেটা বলবেন। অন্য মুমিনকে কি বলেছি সেটা স্ট্রম্যান কি স্ট্রম্যান না সেটা তো ওই মুমিনের আলোচনা যখন আনবো তখন বোঝা যাবে যে স্ট্রম্যান করেছে কিনা। আপনাকে যদি স্ট্রম্যান করে থাকে তাহলে আপনি বলেন এখন। আপনি এখানে কার সাথে কথা বলছেন তাহলে সেটা আগে বলেন। আপনাকে ভাই কোনো আপনি তো জায়গায় বললেই তো স্ট্রম্যান করা হয়। হয়েছে কিনা সেটা বলেন। আপনি বলবেন হ্যাঁ ভাই অবশ্যই, আপনি আপনি আমার বললেন। ব্যাপারে শুনেন ফোরকান ভাই, এটা বলবেন কিভাবে? ফোরকান ভাই, ফর্মেটটা বলে দিই। আপনি বলবেন যে ভাই আপনারা দাবি করছেন আমি এই কথাটা বলেছি, কিন্তু আসলে আমি এই কথা বলিনি, আমি ওই কথাটা বলেছি। এই ফরম্যাটে আমাদেরকে দেখায় দেন কোন জায়গায় আপনাকে স্ট্রমেন করা হয়েছে, বলেন প্লিজ। প্রথমে আপনি যে প্রশ্নটা করলেন, যে সরি অর্ণব ভাই প্রশ্নটা করলো যে পৃথিবী চ্যাপ্টা যদি কোরআনে থাকে আর আমি যদি সায়েন্সে যদি দেখা যায় গোলাকার, তো আমি বললাম আমি সায়েন্সেরটা নিব। এই কথাটাকে কেন্দ্র করে আপনি অথবা তিনজনের মধ্যে কেউ একজন বলেছেন যে আহ তার মানে আমি মানে পৃথিবীর সব ধর্মই সত্য, যদি এরকম করে ব্যাখ্যা করতে পারি। তো আমি তো না, এটাতে আমি তো পয়েন্ট বলি আমার নাই। নেক ছিল না। আমি তো বলি নাই যে আপনি তো জিজ্ঞেস করেন বলেছেন। আসিফ ভাই, আসিফ ভাই একটু জিজ্ঞেস করেন তো স্ট্রমেন জানে কিনা, জানে বুঝে না আসলে কি জিনিস। স্ট্রম্যান মানে বোঝে না, স্ট্রম্যান মানে বোঝে না থামায় না ভাই। ভাই, ওটাই ভাই, এই যে এটাও তো এটা একটা খুব ভালো একটা মিথ্যা কথা স্ট্রম্যানের বললেন, আমি বিষয়টা। স্ট্রম্যান মানে আমি বুঝি না আমি নাকি না বুঝি এটা আপনি। পুরো স্ট্রম্যান বাল মানে ভাই, এই যে দেখলেন আমি কি সুন্দর একটা কন্টেন্ট পাইতেছিলাম, দিলেন ভাই, পপকর্নটার মধ্যে হাত ঢুকাই দিলেন, কি সুন্দর করে বলতেছিল যে কিভাবে স্ট্রম্যান করছি, শেষ করতে দিলেন না। বলেন তো ভাই কিভাবে স্ট্রম্যান করছি। আপনার আসিফ ভাই ইকবাল ভাইয়ের কথা কাঁদা দরকার নেই, আপনি বলেন আবার কিভাবে স্ট্রম্যান করেছিল আপনাকে বলুন ভাই প্লিজ। পপকর্নে হাত ঢুকায় না ভাই প্লিজ, আসিফ ভাই ফর গড সেক। ফুরকান ভাই প্লিজ বলেন, মন খুলে বলুন কিভাবে আপনাদের স্ট্রম্যান করা হয়েছিল। আপনারা এত বারবার মাইকটা অফ করলে আমাকে তো কথা বলার সুযোগ দিতে হবে, তাই না? দিচ্ছি বলেন। প্রথম কথা ছিল যে ওই প্রশ্নটা আপনি যেটা করলেন যে পৃথিবী চ্যাপ্টা এটা যদি কোরআনে থাকে, প্রথম কথা এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটাই কোরআনে নাই ডিরেক্ট, তবুও ধরে নিতে বলেছেন। তারপরে বলেছেন যদি সায়েন্স এটা প্রমাণ করে তাহলে আমি কোনটাতে বিশ্বাস করবো। আমি বলেছি সায়েন্সে যদি প্রমাণ করে এবং সুস্পষ্ট প্রমাণ থাকে, যেমন সায়েন্সে এখন অনেক কিছু আছে যেগুলো সুস্পষ্টতা এখন আমরা জানি না, কিন্তু পৃথিবী যে গোলাকার এটা একদম মানে সুস্পষ্ট, এটাতে কোনো দ্বিমত নাই, বা এটা আমরা চাক্ষুষ দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমার এই কথাটাকে আপনি কেন্দ্র করে আপনার তিনজনের যে কোনো একজন হয়তোবা যে বললেন যে তাহলে তো সেই অনুযায়ী সবকিছুকে ব্যাখ্যা করা যাবে, তারপরে সবকিছু সব ধর্ম তো সত্য হবে। আমি তো ওই দিকে যাইনি, তাহলে কেন আপনারা এই কথাগুলো আমাকে বলছেন? আমরা বিশাল বড় অন্যায় করে ফেলেছি ভাই। আর এটাকে দর্শক স্ট্রম্যান বলে। আপনারা বুঝলেন যে এটা একটা স্ট্রম্যান। আমরা বিশাল ওয়াও, করে অন্যায় করে ফেলেছি। ওয়াও, পরকালে আমাদেরকে যেন ক্ষমা করে দেয় আল্লাহ পাক। এটাকে স্ট্রম্যান বলে। ওয়াও, ফ্যান্টাস্টিক ভাই, আচ্ছা স্ট্রম্যান ফ্যান্টাস্টিক, মানে কি? স্ট্রম্যান মানে হলো আমি ফ্যান্টাস্টিক।
যা বলেছি তাকে তার একটা দুর্বল রূপ আপনি আমাকে তাকে খণ্ডন করছেন, কিন্তু আমি তো সেটা বলিনি। সোনামণি তোমার হয়ে গেছে তোমার স্ট্রম্যান হয়ে গেছে। পপকর্ন আমার খাওয়া শেষ, এনাফ স্ট্রম্যান বুঝছি আমি যে কোনো মুমিনি এটা বলতে পারে, এটা হচ্ছে আপনাকে নিয়ে স্ট্রম্যান করা হয়ে গেছে। বহুত বড় স্ট্রম্যান জানলাম, থ্যাংক ইউ, পেট ভরে গেল। আসিফ ভাই ধন্যবাদ, আপনি যে এবার পপকর্ন আমার হাত ঢুকায় নাই, ধন্যবাদ। দেখছেন ভাই, যখন আপনি আমার পপকর্নে হাত ঢুকায় নাই তখন কত সুন্দর একটা পপকর্ন পাইলাম। বলেন কতটুকু বলেন কি অবস্থা ফুরকান কি ভাই, অবস্থা, এটা তো কি অবস্থা। ফুরকান ভাই, আপনি একটু জাস্ট আসলেই আপনি একটু নিরপেক্ষ থেকে যদি এটা চিন্তা করেন, আপনি যে কথাগুলো বলছেন আজকে, এটা তো যে কোনো ধর্মের ফলোয়ারই বলতে পারে, তাই না? যে আমার ধর্মের যে ঈশ্বর, সে এই কথাটা বলছে, আমি মনে করি এটা মানে হচ্ছে এইটা, কারণ বিজ্ঞান তো এটাই বলে। এটা তো যে কোনো ধর্মের অনুসারীর পক্ষে বলা সম্ভব, ঠিক না ফুরকান ভাই? আমাকে বলছেন? আপনাকে জিজ্ঞেস করতেছি আমি যে আপনি যে আপনার আল্লাহ কোনো একটা আয়াত দিয়ে কি বুঝাইছে, এই যে এটার ব্যাপারে যে মেথডটা আপনি ব্যবহার করতেছিলেন, যে যেহেতু বিজ্ঞান এটা বলে তার মানে আল্লাহ ওইটাই বুঝাইছে, এই যে 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 মেথডটা, এটা তো ভাই শুধু আপনাদের ট্রেডমার্ক করা, মুসলিমদের কি ট্রেডমার্ক করা ভাই? এটা কি ট্রেডমার্ক করার পদ্ধতি? আচ্ছা ইকবাল ভাই, তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করি। ইকবাল ভাই, না, আমি আপনার উত্তরটা দিতে এক চাই। সেকেন্ড ফুরকান ভাই, এক সেকেন্ড, আমি ইকবাল ভাইকে একটা প্রশ্ন করি, আপনি একটু শুনেন প্রশ্নটা। আমি যখন ধানমন্ডি লেকে ঘুরতাম তখন একটা ন্যাংটা পাগল ছিল, সে মাটি খাইতো, হ্যাঁ। সে বলছিল যে পৃথিবী সমতল, হ্যাঁ। হ্যাঁ। এখন আমি পরে বিজ্ঞান টিজ্ঞান ঘাইটে ঘুইটে দেখলাম যে না, পৃথিবী তো সমতল না, পৃথিবী তো গোলাকার। তখন আমি যদি এই সিদ্ধান্তে আসি যে আমাগো এলাকার ওই ন্যাংটা পাগলটায় আসলে সমতল বলতে গোলাকার বুঝাইছিল, কারণ আমাগো এলাকার ন্যাংটা পাগল তো ভুল কইতেই পারে না, কারণ সে তো হ্যাঁ, মাটি খায়। right. কারণ সে তো তাইলে তো ভুল কয় কেমনে ভাই, এটা তো সম্ভব না। সে যেহেতু বলছিল সমতল, এই সমতল দ্বারা সে আসলে গোলাকৃতি বুঝাইছে। যেহেতু যেহেতু বিজ্ঞান আমরা বলে আমাদেরকে এমনকি সেটা। আপনি যদি সমতল আমারে দ্বারা বলেন, গোলাকৃতি কেন বোঝাবে? আপনি আরে যদি ভাই সমতল না, সেটাই উনি তো কথাটা বলছে ওইটা সমতল, কোরআনে তো এটা তো বলেই নাই যে সেই সমতল দ্বারা আমি সমতলের গোলাকৃতি ব্যাখ্যা, বুঝাচ্ছি। সমতলের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা, হ্যাঁ। ব্যাখ্যাটা হচ্ছে যে সমতল দ্বারা আসলে গোলাকৃতি বুঝাইছে। না, এটা তো এখন কোরআনে কোথাও নেই, কোনো আরে বলে নেই। ফুরকান ভাই, এখন আপনাকে একটা জাস্ট মানে কন্ট্রাডিকশনটা আরো যাতে ব্লেটেন্ট হয়, আরো যাতে মানে দেখতে পান সরাসরি, সেটার জন্য বলতেছে। কিন্তু কোরআনের যে ব্যাপারটা আপনারা তো ওইভাবে এক্সপ্লেন করতেছেন যে ভাই এটার মাধ্যমে এইটা বুঝাচ্ছে, এটা বলতেছেন আপনারা। আপনি এখন ইকবাল লিখেছেন, ভাই, হ্যাঁ, এক সেকেন্ড আপনি ইকবাল ভাই, এখন আপনি আমার কাছে প্রমাণ চান তো যে এই যে ন্যাংটা পাগলের যে সমতল দ্বারা যে গোলাকৃতি বুঝাইছে, এইটা যে আমি আবার এটা স্ট্রং। কিভাবে প্রমাণ করব? এটা একটু আমাদের প্রমাণ চান তো আমার কাছে। হ্যাঁ, ন্যাংটা পাগল যে এটা বলতেছে, এটা গোলাকৃতি যে বুঝাইছে, এটা আপনি কিভাবে বুঝলেন? এই যে বিজ্ঞান যে কইতেছে, দেখেন এই যে বিজ্ঞানের দেখেন এই যে বিজ্ঞানের বইতে লেখা আছে যে তো এটাই তো পৃথিবী নিতে হবে, গোলাকার। right? তো তাহলে এই তো যে তার মানে প্রমাণ আসিফ ভাই, হইলো আমাকে এই যে ন্যাংটা আপনি পাগলে কইছে। হাইপোথেটিক্যাল একটা, আসিফ ভাই, এই যে আপনি যে হাইপোথেটিক্যাল একটা সিনারিও ব্যাখ্যা করতেছেন, এটা কি কাউকে স্ট্রমেন করা হলো না আসিফ ভাই? হ্যাঁ, এটা সমান করা হয়েছে, কারণ উনি তো ন্যাংটা পাগলের কথা বলেনই নাই। হ্যাঁ তাই তো। Exactly ভাই, এটা কিন্তু strawman। আপনি আমার নিজের কাছে উদাহরণ যখনই আপনার কি জন্য আজীব কথা? আমার কাছে যখনই প্রমাণ চাইবেন ইকবাল ভাই, তখনই আমি বলবো এই যে বিজ্ঞান তো বিজ্ঞান, কইতাছে, হ্যাঁ। এই যে দেখো বিজ্ঞান প্রমাণ করছে। কিন্তু এখানে তার আরেকটা মানে তো কম্পোনেন্ট, যেটা আমার মূল ফোকাস, যেটা আপনি কিন্তু এইটা প্রথমে ধরে নিয়েছেন যে ন্যাংটা পাগলে ভুল বলতেই পারে না, রাইট? একদম একদম এই যে ভুল বলতে এইটাই পারে হচ্ছে না। সমস্যা। উনি কিন্তু ওই যে ফুরকান ভাইয়ের এই মেথডের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আল্লাহ ভুল বলতেই পারে না। বিতর্কটাই হচ্ছে এটা নিয়ে যে আল্লাহ ভুল বলছে কি বলে নাই। উনার পজিশন হচ্ছে আল্লাহ ভুল বলতেই পারে না। এটার আচ্ছা, উপর ভিত্তি এটা নিয়ে করে তাহলে যেটা আলোচনা ভুল করা না যায় সেটা ইকবাল সেই ভাই। ইন্টারপ্রিটেশন তো এইটা নিচ্ছেন। নিয়ে তো তাহলে এটা নিয়ে তো আলোচনা করা যায়, মানে মূল ফোকাস যদি এটা হয়, এটা নিয়ে তো আলোচনা করা যায় যে না, মুমিন না, কিন্তু কিভাবে উনি জানে কিন্তু যে আল্লাহ। শুধুমাত্র সেই ইন্টারপ্রিটেশন নিবেন যেটা ভুল না এবং কোনো ধরনের কারণ ছাড়া। কারণটা হচ্ছে যে তাহলে বিজ্ঞানের ভাই, কিছু তাই, তাই না? ইকবাল ভাই, তাহলে এখানে আমরা দুইটা হিউজ পয়েন্টে কথা বলতে পারি। আপনি দুইটাই টাচ করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ভালো দুইটা জিনিস মনে করে দিচ্ছেন। দুইটা জিনিস, এক হচ্ছে যে সে কিভাবে জানে যে আল্লাহর কিতাবে কোনো ধরনের কোনো ভুল থাকতেই পারে না। সায়েন্সের সাথে মিলছে, এই জন্য ওইটাই আল্লাহ বলছে। সে এটা কিভাবে জানে যে আল্লাহ দ্বারা কোনো তাহলে পরে ভুল হতে যেটা পারে সে না, কোনো ভুল দাবি ঘটে না। করতো ওটাইকে সেই প্রমাণ হিসেবে দিয়ে দিল না জি, আমাদেরকে। আরেকটা মানে বেগিং দ্য কোশ্চেন ফ্যালাসি যেটা আর কি। এবার কিন্তু কোশ্চেন ফালাস, এক্স্যাক্টলি এটাই। হ্যাঁ, সাইকোলজি। সেকেন্ড যেটা আপনি যেটা উঠতেছেন, মুহাম্মদের কি অ্যাজ আ প্রফেট এটা কি দায়িত্ব ছিল কিনা যে কোরআনের আয়াতগুলা ইয়াকে বুঝাই দেওয়া, মুমিনদেরকে বুঝাই দেওয়া? এটা যদি তার দায়িত্ব হয়ে থাকে,
এই যে মুমিনরা কোরআনের আয়াতের ইয়াটা বুঝতেছে না, কন্ট্রাডিকশনে পড়ে যেতেছে, যে তারা সায়েন্সের সাথে মূল্য যে একবার বলবো যে বাকি ইন্টারপ্রিটেশন ভুল, আমার ইন্টারপ্রিটেশন সঠিক, এটা তো বলার মতো কোনো ইয়ে নাই তাদের। তাদের শুধুমাত্র বলতে হবে যে একটা এই ইন্টারপ্রিটেশনটা আমি সঠিক মনে করি। আর আল্লাহ ওটাই বুঝাইছে, সেটা আপনি কিভাবে বলবেন? আল্লাহর গড বা আল্লাহর মাইন্ডের কি সেদিন করবে নাকি গরু গাধার মতো কথাবার্তা? বাট কথা হচ্ছে এটা তো তারা অ্যাটলিস্ট ইয়ে দিতে পারতো যে মোহাম্মদ এটা বুঝে গেছে একটা ক্রেডিবল সোর্স। হ্যাঁ। নাও মোহাম্মদ যদি এটা বুঝে যায় নাই, সে নবী হিসাবে ফেলিয়ার কিনা? ও অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, পার্টিকুলারলি ফিরোজ ভাই, পার্টিকুলারলি যদি সে যদি ধরেন তার যদি কামড়ে ওরে নাও থাকে, পার্টিকুলারলি এইটা যদি হয়, এমন একটা সিচুয়েশন চলে গেছে যেখানে তার কামড়াকামড়ি করতেছে, হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি না ভাই আমরা কিভাবে জীবন চালাবো, ভাই আমরা আইনটা কি, বাচ্চা মেয়েদেরকে কি লাগাবো নাকি লাগাবো না, হ্যাঁ, এইটা এরকম একটা পর্যায়ে যদি চলে যায়, তাহলে তো ভাই মানে তার ওই ব্যাখ্যা না করে দেওয়ার কারণে তাহলে তো সে তো আলটিমেট ফেলিয়ার তখন। অফকোর্স আপনি যেমন ধরেন যে এখানে ছোট একটা কথা বলে আছি ভাই, যেমন যেমন উনি যে বললেন যে এটা ইয়ে বা মানে আইনের বিষয় নেই, আইনের বিষয় আছে যে আমরা একটু দেখলাম, একটু আগে দেখলাম যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েদেরকে বিয়ে এবং যৌন সঙ্গম করা যাবে কিনা, এটার সাথে তার দ্বিমত আছে। হ্যাঁ। এই যে মোহাম্মদ যে কোরআনের আয়াতগুলো তাকে ঠিক মতো বোঝা যায় নাই, এর হ্যাঁ। দ্বারা মোহাম্মদকে একটা নবী হিসেবে ফেইলিয়ার কিনা, ব্যর্থ নবী, হ্যাঁ, ফেইলিয়ার নবী কিনা, ব্যর্থ নবী কিনা, অযোগ্য নবী কিনা। সেকেন্ড পয়েন্ট, সি মাইনাস, আল্লাহ যে সঠিক ইন্টারপ্রিটেশনটাই দিবে, মানে হ্যাঁ। আল্লাহ যে মানে ভুল কোনো ইয়ে দিবে না, ভুল কোনো ইনফরমেশন দিবে না, সঠিক ইনফরমেশনই দিবে। কিভাবে সে শিওর হলো? কোরআনে যে সঠিক ইন্টারপ্রিটেশনই দেওয়া থাকবে, কোরআনে যে কোনো কিছু ভুল থাকবে না, সঠিক ইন্টারপ্রিটেশনই সবসময় থাকবে, কিভাবে জানলো সে? অন্ধ কি যেন যেমন ধরেন ফারাজ ভাই, যেমন ধরেন কোরআনে বলা আছে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিবাহ এবং যৌন সঙ্গম করা যাবে, হাদিসে এটা বলা আছে, এবং মোহাম্মদ এইটাই কোরআনের আয়াতের এই অর্থই বুঝা সে আবার অপ্রাপ্তবয়স্ক মেয়ে বিয়ে করে আবার সঙ্গমও করছে, সাহাবীরাও করছে। 1450 বছর পরে বিজ্ঞান কইতেছে যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে করলে তো অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষতি হয়। তখন মুমিনে কইতেছে হায় হায়, ওটা তো তাই দেখা তো যায় না ভাই, আপনি কেমনে দেখেন? ওটা কি ইয়ে করে তাইলে দেখেন, তো মাইক্রোস্কোপ এটা লাগায় দেখছেন আপনি? এটা প্রমাণ পাওয়া গেল যে অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষতি হয়। তখন মুমিনে কইব তাইলে তো আল্লাহ আসলে বুঝাইছিল অপ্রাপ্তবয়স্ক বিয়াকরণ যাইব না। আমার নবী ওটা বুঝে নাই, সাহাবীরা কেউ বুঝে নাই। আজকে আমি এই এতদিন পরে এটার অর্থ বুঝতে পারলাম আল্লাহ আসলে এইটা বুঝাইছিল। কিন্তু এটা তাহলে তো কি বলতে ক্ষতি বলতে আত্মিক ভাবে আত্মার ক্ষতির কথা উনি বুঝাইছে, শারীরিক ক্ষতির কথা বুঝায় নাই। ফরাজ ভাই মানে এরপরেও এই যে আপনি যে ইয়েটা আনলেন, ডিলেমাটা আনলেন, যে এবং যে এটা দেখাইলেন যে ওরা কিন্তু ওই সায়েন্স যেটা বলতেছে এটাকে গ্রহণ করে কিন্তু বলতেছে আচ্ছা ঠিক আছে এই কারণে এটা খারাপ, আর যেহেতু খারাপ সে তো আল্লাহতে কইতেই পারেন। এখন আলটিমেটলি প্রশ্নটা ওই যে ক্লিশে প্রশ্নটা থেকেই যায় তখন, তাহলে পরে তোর এই কোরআনটা দিয়ে মানে আমি করবো না কি? সায়েন্স তো আছেই অলরেডি আমার কাছে, আমার তো এই প্রশ্ন করতে হবে আলটিমেটলি একদম শেষে গিয়ে। ইবাদত করবেন, তার মানে তো কোরআনের কোনো ভ্যালু থাকলো না, তাই ভ্যালু না? থাকলো না, তাই না? সায়েন্স আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ। তাহলে কোরআন কি পাল্টা কইলো আবার দরকার কি ভাই এটা দেখার? আপনার তো ওই যে ফারাজ ভাই ওই প্রশ্ন চলে যেতে হচ্ছে, আপনি যেটা করছিলেন ও তো বললো যে প্রমাণ সহকারে ওই সায়েন্সই নিবে সে, তাহলে আর কি লাভ হলো মানে কোরআনের ভিতর থাইকা কোনো কিছু, সে তো আলটিমেটলি সায়েন্সই নিচ্ছে, তাই না? ইকবাল ভাই, আমরা এক গাদা প্রশ্ন না করি, দুইটাই প্রশ্ন, একটা দিয়ে শুরু করি। প্রথম আপনি প্রশ্নটা তারা চালান হচ্ছে, তাহলে, হ্যাঁ। না ইকবাল ভাই, ইউ ক্যান কন্টিনিউ, আমি চালাবো। না আপনি চালান, আপনি জিজ্ঞেস করেন দুটো প্রশ্ন, আপনি তার জিজ্ঞেস করেন। আপনার তো ফারাজ ভাই আপনার কণ্ঠটা খুব ভালো লাগে আমার, হ্যাঁ, এরকম শুনতে তো ভাই আমার কণ্ঠ তো ভালো লাগে না, আপনার কণ্ঠ ভালো লাগে। মানুষ আমার জেনুইনলি মনে হয় ইকবাল ভাই লোকজন আমাদের খোঁড়া দিতে এই ধরনের কথা না ভাই, আপনার কণ্ঠ ভালো, সুন্দর মূল্যায়ন কণ্ঠ, খুবই ভালো লাগে মানুষের। আপনি প্রশ্নটা করেন। কি জেলাসি! হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি জেলাসি করলাম, ইগনোর করলাম, ঠিক আছে। ফুরকান ভাইয়া, আপনার কাছে প্রথম কোশ্চেনটা হচ্ছে, নিশ্চয়ই আপনি আমাদের আলোচনা শুনেছেন, আমরা দুইটা বিষয় আপনার থেকে জানতে চাই। প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোরআনের একই আয়াতের যদি একাধিক ইন্টারপ্রিটেশন থেকে থাকে এবং কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন থেকে থাকে, যেমন আমরা দুইটা আয়াত নিয়ে আলোচনা করেছি, এক হচ্ছে পৃথিবীর শেপ কি, এক কন্ট্রাডিক্টরি চলতেছে, ইন্টারপ্রিটেশন আসতেছে, কেউ বলতেছে ফ্ল্যাট, কেউ বলতেছে কি গোলাকার, কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন। আরেকটা কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন হচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা যাবে কি করা যাবে না। আপনি বলতেছেন কোরআনের আয়াত অনুযায়ী করা যাবে না, অনেকজন বলছে কোরআনের আয়াত অনুযায়ী করা যাবে, যেমন আপনাদের ওস্তাদ মুশফিকুর রহমান মিনার প্রিন্সেস সাহেব, উনি এটাতে স্বীকার করেন যে ওই আয়াত দ্বারা, সূরা তালাকের 4 নম্বর আয়াত দ্বারা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা ইসলামে হালাল করা, কোরআনে হালাল করে দেওয়া হয়েছে। নাও
প্রশ্নটা হচ্ছে, নবী মোহাম্মদকে যদি কোরআন বুঝায় দেওয়ার, কোরআন ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এবং কোরআনের যদি কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা থেকে থাকে, তাহলে কি আমরা বলতে পারি কিনা যে উনি ওনার দায়িত্বটা ফিল আপ করে যান নাই, উনি কোরআনকে ঠিকমতো ব্যাখ্যা করে যান নাই, এবং এই দিক থেকে নবী মোহাম্মদ একজন ফেইলিয়ার নবী, যেটা বলা যায় কিনা? আর যদি বলা না যায়, কেন বলা যায় না, আমাদেরকে একটু এক্সপ্লেন করে দেন। আসিফ ভাই, কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ, একদম পানির মতো। ইউ ওয়ান্ট অ্যাড সামথিং? না, বলুক। ওকে, ঠিক আছে, আমরা বেশি তাহলে প্রেশার দিলে ফুরকান বেশি ভাইয়ের কাছে প্রেশার দিলে চলে ভাইঙা যাই। যাবে। ওকে, ঠিক আছে, ফুরকান ভাইয়ের কাছে চলে যাই। ফুরকান ভাই, আপনি আমাদেরকে একটু বুঝাই দেন বিষয়টা, যে এই অনুযায়ী আমার যদি কোশ্চেনটা বুঝে থাকেন তাহলে আমার অ্যান্সারটা দেন। নবী মোহাম্মদকে একটা ফেইলিয়ার নবী কিনা, আর যদি না হয়ে থাকেন তাহলে উনি কেন ফেইলিয়ার নবী নন, এই দিক থেকেও, মানে জাস্ট কোরআন বুঝাই দেওয়ার দিকটা থেকে বলুন ফুরকান ভাই। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? বলুন। আচ্ছা, জি জি, শোনা যাচ্ছে, বলুন। কোরআনের যদি একাধিক ব্যাখ্যা থাকে, তাহলে আপনারাই বা কেন একটা ব্যাখ্যাকে নিয়ে বলতেছেন যে ইসলামে কোরআনে বলা আছে এটা ভুল, যেটা সায়েন্সের সাথে এটা যাচ্ছে না, ভুল? আপনারা কেন অন্য ব্যাখ্যার কথা বললেন না? আপনাদের ওয়েবসাইটে যে বললেন পৃথিবী যে ফ্ল্যাট, এটাই ঠিক, এটাই ঠিক ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা ভুল, এটাই তো আপনারা দ্বিচারিতা করছেন এখানে। তাহলে আমাকে আবার দোষ দিচ্ছেন কেন? আমি তো এখানে কোরআন প্রমাণও করতে আসিনি, কোরআন ভুলও প্রমাণ করতে আসিনি। আমি বলেছি এই সম্পর্কে আসিফ ভাই আপনার মতামত কি, বা আপনারা কিভাবে বুঝতে পারেন এইটাই কোরআনের আসল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা, এবং এটাকেই ধরে আপনারা কোরআনকে ভুল বলছেন, এই তো? তো এটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? আমি আপনাদের যাচাই পদ্ধতিটা জানতে এসেছিলাম, আলোচনাটা সম্পূর্ণ অন্যদিকে চলে গিয়েছে। এবার কি উত্তরটা দিবেন? ফারাজ ভাই যে প্রশ্নটা করেছিল। জি, উত্তরটা দিবেন ফুরকান ভাই, নাকি আমি সেকেন্ড প্রশ্নতে যাব? না, আমি তো কথা বললাম, আমি তো একটা প্রশ্ন করলাম, না না, আপনি আমি তো তো প্রশ্ন এতক্ষণ ধরে উত্তর প্রশ্নের দেননি উত্তরে। ফুরকান ভাই আপনি তো আমাদেরকে উল্টা করলেন ভাই, এতগুলো যদি থাকে তাহলে আপনারা ওটা নিতেছেন কেন? ঠিক আছে ভাই, সুন্দর হ্যাঁ, প্রশ্ন। এটার উত্তরটা কি? না না, ঠিক আছে সুন্দর, কিন্তু আপনাকে তো প্রশ্ন করা বেশি হয়েছে এই বেশি যে চাপ আছে দিব না, যে বেশি চাপ দিব না। বিষয়টা হচ্ছে যে উনি সোজাসুজি উত্তরটা দিবেন কিনা, আমার এটা দেখানোর দরকার না যে মুমিনের চাপ দিয়ে আমার উত্তর বের করতে হবে, আমার এটাও না, আমি দেখানো একবার জাস্ট necessary শুদ্ধ যে করে একটা লাইনে বুঝাই দিই আর কি, যে এই যে যে আছে যে এতগুলা, এইটা নিয়ে হুম তো হুম। প্রশ্ন, যে এতগুলো যে আছে সুনির্দিষ্ট ভাবে নাই, এটাতে কি প্রমাণ হয় কিনা যে মোহাম্মদ ব্যর্থ ছিল ভাই বুঝাইতে আল্লাহর মেসেজটা কি? এটাই তো প্রশ্ন ভাই, একটু বলেন। এখানে তো এরকম না যে কন্ট্রাডিক্টরি পাওয়া যাচ্ছে, মানে কোরআনে তো কথাটাই সমতল আর গোলাকার এটা ভাই মানে না, মানে এই তো, এটা কিভাবে? হ্যাঁ? আচ্ছা, সমতল এবং স্ফেরিক্যাল যেটা আর কি, এটা তো একই সাথে হইতে পারে নাকি ভাই? হুম? এখন তাহলে আমাকে দেখতে হবে যে আল্লাহ কি সম্পূর্ণ পৃথিবীর কথা বলতেছে না কিসের কথা বলতেছে, সেটা তো দেখতে হবে। ভাইরে, আপনাকে তো আসিফ ভাই প্রথমেই দেখাইলো যে আপনি নিজেও বলতেছেন যে কোরআন থেকে আপনি আসলে দেখাইতে পারবেন না যে যে আল্লাহ বলছে গোলাকার, মানে গোলাকার বলতে স্ফেরিক্যাল বোঝাচ্ছে, এবং এবং শুধুমাত্র আপনি সেটা নিচ্ছেন এই কারণে যে কোরআন থেকে না, বিজ্ঞান বলছে এইটার কারণে, কোরআন থেকে আপনি দেখাতে পারবেন না। এবং আসিফ ভাই এটাও দেখাইছে আপনাদেরই ইসলামের মধ্যে মতামত আছে, সেটা হচ্ছে যে পৃথিবী হচ্ছে সমতল, তাই না? এটাও দেখাইছে যে, এবং প্রাসঙ্গিক অনেকগুলো আয়াত এটা শুধুমাত্র সেন্স মেক করে যদি আপনার পৃথিবীটা ফ্ল্যাট হয়। তো আবার এখানে আপনি আনতেছেন, আপনি ওইখানেই ডাউট করতেছেন যে যে আদৌ মাল্টিপল আমি ইন্টারপ্রিটেশন আছে কি? বাটপাড়িটার একটু এক্সপ্লেন করে দিই দর্শকদের জন্য। বাটপাড়ি যেটা হচ্ছে সেটা প্রশ্নটা, বাটপাড়িটা হচ্ছে এই জায়গায় আমি তাকে খুব ক্লিয়ার করে দিয়েছিলাম প্রশ্নটা করার সময়, ক্লিয়ার করে দিয়েছিলাম কোরআনে কি বলা হয়েছে না বলা হয়েছে ওটা না, কোরআনের ইন্টারপ্রিটেশনের কথা বলছিলাম। কোরআনে কি আমাদের আলোচনা দ্বারা আমরা এইটাই স্পষ্ট, কোরআন ইজ বুলশিট। কোরআন পড়ে আপনি কোন আব্দুল্লাহ বুঝবেন না, আপনার এখন ইন্টারপ্রিটেশনে যেতে হবে যে কোন ইন্টারপ্রিটেশন সঠিক, কোন ইন্টারপ্রিটেশন সঠিক না। আমরা ওইটাই যাচাই করতে চাচ্ছি যে কোন ইন্টারপ্রিটেশনটা, কোরআনের কোন ইন্টারপ্রিটেশনটা সঠিক, কোন ইন্টারপ্রিটেশন সঠিক না। এইটা যাচাই করার জন্য আমরা আমাদের কোশ্চেনটা ছিল, কোরআনের ধরেন একই আয়াতে দুইটা ইন্টারপ্রিটেশন আছে, দুইটা ইন্টারপ্রিটেশন কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন। এক, যেটা আমরা দিয়ে দেখলাম, এই যে এই আয়াতটা দিয়ে দেখলাম, একটা বলা হয়েছে যে মানে কিছু আলেমদের ইন্টারপ্রিটেশন হচ্ছে, ক্লাসিক্যাল যে স্কলার তাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে পৃথিবী ফ্ল্যাট, পৃথিবীর সমতল। কিছু বর্তমানের স্কলার ধরে নিলাম তাদেরও ক্রেডিবিলিটি তর্কের খাতিরে ধরে দিলাম, তাদেরও ক্রেডিবিলিটি এদের সমান, ধরে নিলাম তারা বলতেছে পৃথিবীটা হচ্ছে স্ফেরিক্যাল। এখন একই সাথে তো কোনো জিনিস স্ফেরিক্যাল এন্ড ফ্ল্যাট হইতে পারে না, রাইট?
যদি একই সাথে কোনো কিছু স্ফেরিক্যাল অ্যান্ড ফ্ল্যাট হতে না পারে, তাহলে তো এই দুইটা জিনিস কন্ট্রাডিক্টরি, মানে এই দুইটা ইন্টারপ্রিটেশন কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন। যদি কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন থেকে থাকে একই আয়াতের, এবং মোহাম্মদের যদি কাজ থাকে, মোহাম্মদ এজ আ প্রফেট হিসেবে যদি তার দায়িত্ব থাকে যে তার কোরআনের আয়াতটা মানে আল্লাহর কথাটা মোহাম্মদ তার সাহাবাদের কাছে বুঝায় দেওয়া, এটা যদি মোহাম্মদের দায়িত্ব হয়ে থাকে, তাহলে কি মোহাম্মদ এজ এ প্রফেট হিসেবে ফেইলিয়ার প্রফেট কিনা, একটা ফেইল প্রফেট কিনা, যে তিনি তার কাজে এই অ্যাটলিস্ট কোরআন বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি ডাব্বা মারছেন। আমি বলছি না জিহাদের ব্যাপারে, জিহাদের ব্যাপারে উনি পিক ছিলেন, ওনার মতো জঙ্গির বাচ্চা জঙ্গি আর একটাও ছিল না, আমি এটাতে মানে তর্ক করবো না। এই জায়গায় কোরআন বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি একটা ডাব্বা মার্কা প্রফেট ছিলেন কিনা। যেমন এটা শুধুমাত্র এটার সাথে মানে এখানেই শেষ না, আরেকটা উদাহরণ আমরা দিয়েছিলাম যে সূরা তালাকের 4 নম্বর আয়াত অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করাটা কিছু আলেমদের মতে, ওই যে আবার ক্লাসিক্যাল স্কলারদের মধ্যে এটা হালাল, আবার কিছু চুনাহাগেন্দাদের মধ্যে এটা হারাম, যে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যৌন সঙ্গম করা যাবে না। ধরে নিলাম দুজনের ক্রেডিবিলিটি সমান, দুজনের ক্রেডিবিলিটি এটা সম্পর্কে এক কানে মানে দুজন কোনো মধ্যে কোনো পার্থক্য নেই। একই টাইপের আলেমরা বলতেছে করা যাবে, একই টাইপের আলেমরা বলতেছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করা যাবে না। এখানেও কি একটা কন্ট্রাডিকশন পাওয়া যাচ্ছে। নাও এই যে দুইটা কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন আছে এবং মোহাম্মদ বুঝায় দেওয়া যায় না যে কোন ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন, এই পয়েন্ট অফ ভিউ থেকে মোহাম্মদকে একটা ফেইলিয়ার নবী বলা যাবে কিনা? ভাই এত সুন্দর করে একবার বোঝানোর পর দ্বিতীয়বার বুঝাইলো। নাও আসিফ ভাই, আমরা কি আরেকবার দেখবো যে উনি এবার অ্যান্সারটা দেন, নাকি আবার হ্যাঁ, আরেকবার দেখি। আগের ফুরকান, মতো আপনি ইয়ে অ্যান্সারটা করবো? দেন প্লিজ। এটা হলো কোরআনের যেহেতু একটা ইন্টারপ্রিটেশন আছে যে গোলাকার, এটা অনেকে মানে, আর একটা ইন্টারপ্রিটেশন হলো সমতল, এটা অনেকে মানে না। এই তো এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা বলে নাই যে কোনটা কি, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে ব্যর্থ নাকি, যে বুঝিয়ে দিতে সক্ষম না, হয়নি তার কথাটা রিপিট কর, অনুসারীদেরকে, এরকম বুঝে কি? নাই ফুরকান ভাই, ফুরকান ভাই বুঝে নেই, আরেকবার রিপিট করেন তো কি বললেন? আমি বলতে চাচ্ছি আপনাদের কোশ্চেনটাই আমি ঠিকভাবে বুঝতে পেরেছি নাকি সেটা আমি আর কি যাচাই করতে চাচ্ছি। আপনাদের কোশ্চেনটা কি এরকম ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেনি বা বুঝিয়ে দিতে পারেনি, যার কারণে একাধিক ইন্টারপ্রিটেশন হচ্ছে, তাই তিনি একজন ফেইলিয়ার, এটা কি কোশ্চেন? একাধিক কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি, হ্যাঁ। ইন্টারপ্রিটেশন হচ্ছে, এবং যদি তার দায়িত্ব থাকে কোরআন বুঝিয়ে দেওয়ার, আল্লাহর আয়াত বুঝিয়ে দেওয়ার, এবং সেই দায়িত্বে যদি উনি ফেল করে থাকেন, যেহেতু আমরা কন্ট্রাডিক্টরি ইন্টারপ্রিটেশন পাচ্ছি, এই পয়েন্ট অফ ভিউ থেকে কোরআন বুঝিয়ে দেওয়ার দায়িত্ব পালনের ক্ষেত্রে মোহাম্মদকে একটা ফেইলিয়ার নবী ছিল, একটা ফেইল্ড নবী ছিল কিনা? এটার উত্তর, প্রথম কথা, এখানে আপনি বলেছেন যে কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা পাওয়া গেলে তাহলে তিনি ফেলিয়ার কিনা। কোরআনের কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা এখানে তো আমি দেখতে পাচ্ছি না। যারা বলছে সমতল, এই আয়াতের উপরে আমি ভিত্তি করে বলি, যারা বলছে সমতল তারা এটা অ্যাজিউম করেছে। আপনার প্রশ্ন করতে হবে তারা কেন এটাকে সমতল বললো। একটু ফোরকান ভাই আপনার তো একটু থামেন। জি, ফিরোজ ভাই, আপনার প্রশ্নই তো ভুল। প্রশ্নের উত্তর হচ্ছে আপনার প্রশ্নই তো ভুল। এই হচ্ছে তার কি উত্তর। কোন প্রশ্ন? প্রশ্নই তো ভুল। আমি তো কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি না। আরে ভাই, সমতল তারা পাচ্ছে না, আপনি কি গোলাকার এটা পাচ্ছেন আপনি? না না ভাই, আপনার আচ্ছা, একটু ডিপলি আচ্ছা, পড়াশোনা আমি করেন, মুক্ত আচ্ছা, মনে পড়াশোনা করেন। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। আপনি ইয়ে করতে যাচ্ছেন, ইকবাল ভাই, আপনি হচ্ছে গিয়া আসলে ছোট একটা জিনিস বলে দিই, আপনি হচ্ছে গিয়ে ভাই আবার পপকর্নটাতে হাত ঢুকাইলেন। আমার কিন্তু যখন মহিলাকে কোশ্চেন করি, আমার কিন্তু এইটা ইয়ে থাকে না, মানে আমার সবসময় এই জিনিসটা বাধা থাকে না যে আমি এটার অনেস্ট একটা উত্তর পাবো। আমার এইটা মানে ধরেই নেই যে একটা জাতবাটপারি করবে, আমি জাস্ট চাই এটা একটা রেকর্ডেড জাতবাটপারি আচ্ছা থাকুক, আচ্ছা, সরি যেন বাবু, সরি এটা বাবু। দেখতে, হ্যাঁ ভাই, দর্শকরা এটা ফুরকান দেখতে ভাই, পারে যে এটা কোন লেভেলের জাতবাটপার। ফুরকান ভাই সবকিছু খুলে একেবারে প্যান্ট শার্ট খুলে উত্তর দেন ভাই। হ্যাঁ, যান, কোন মনে কিছু রাখেন না। হ্যাঁ, জাত বাটপাড়িটা কে করছে তা তো আমি দেখতেই পাচ্ছি, যাই হোক। না না, ওই যে উত্তরটা সবাই একেবারে হ্যাঁ, উত্তরটা খোলা মনে দেন, খোলা মনে উত্তরটা দেন। হ্যাঁ, এখানে কি যারা মনে করলো যে পৃথিবীটা আসলে সমতল, এটা বলতে সম্পূর্ণ পৃথিবী বোঝাচ্ছে, তাদের ইন্টারপ্রিটেশনটা ভুল, এটা আমি বলছি। আর যারা মনে করলো এই আয়াত দ্বারা পৃথিবীর সম্পূর্ণ সমতলকে বোঝাচ্ছে না, এটা হলো আমরা যে চোখে যেটা দেখতে পাচ্ছি যে পৃথিবীটা আমাদের সামনে বিস্তৃত সমতল বা বিছানা রূপে, সেটা বোঝাচ্ছে, তারা তো ওইটাকে বলেনি যে এই আয়াত দ্বারা গোলাকারই বোঝাচ্ছে, তারা তো এটাকে স্বীকার করে নিল যে হ্যাঁ সমতল বলা হচ্ছে, কিন্তু এটা কতটুকুর জন্য সেই এরিয়াটা সেটা নির্ধারণ করে দিচ্ছে। এখানে কন্ট্রাডিকশন তখনই থাকবে যদি বলতো যে এই আয়াত দ্বারা সম্পূর্ণই বোঝায় যে গোলাকার, এই আয়াত দ্বারাই বোঝাচ্ছে এবং আয়াতে ভুল মানে আছে,
আর আরেকজন বললো যে না, এই আয়াত দ্বারা বোঝাচ্ছে এটা হলো সমতল। কিন্তু যারা এটাকে রিকনসিলার করলো যে হ্যাঁ, এই আয়াতটা ওভাবে ব্যাখ্যা করা যেতে পারতো, কিন্তু আমরা যেহেতু জানি যে এটা সমতল না, তাহলে এটা কি মিনিং হতে পারে? একটা মিনিং হতে পারে যে এটা আমাদের, কেননা আল্লাহ যখন কোরআনে বলছে তোমরা কি দেখো না, তাহলে আমরা যেটা দেখি সেই অনুযায়ী। তো এটাকে তো দুইটাকে সমন্বয় করা হলো, কন্ট্রাডিকশন কোথায় হলো? আচ্ছা, বুঝতে পেরেছি। হয়ে গেল, থ্যাংক ইউ। রাইট? আসিফ ভাই, শাহবাজ ভাই, আপনার উত্তরটা পেলেন, তাই না? মোটেও কোনো কন্ট্রাডিকশন হয়নি, মোটেও কোনো কন্ট্রাডিকশন হয়নি। বুঝতে পেরেছি। ঠিক আছে। যারা প্রিভিয়াসলি করেছেন তারা একই সাথে ভুল ইন্টারপ্রিটেশন করেছেন, একই সাথে ভুল আচ্ছা, ইন্টারপ্রিটেশন উনি করেন কিন্তু নাই, একই সাথে কিন্তু ফারাজ ঠিক ভাই, আছে, একই সাথে একেবারে ঠিক। ফারাজ ভাই, আচ্ছা, একটা আচ্ছা, না, ফিরোজ ভাই, আসিফ ভাই, আমি জাস্ট একটা জিনিস লাস্ট একটা কথা ভাই, সরি ভাই, লাস্ট একটা কথা। উনি কিন্তু ভাই আমাদেরকে দেখায় দিলেন, কোরআনেই কিন্তু ওই বিজ্ঞানকে নিয়ে আসা কথা বলছে, তোমরা কি দেখো না? দেখো না মানে তো অবজারভেশন, তাই না? এবং সায়েন্স তো ভাই আপনার অবজারভেশন ভিত্তিক। সো কোরআনে তো লেখা আছে তোমরা কি দেখো না, এর মানে তো যে এইটা যে যে তোমরা যেগুলো যেগুলো যা যা অবজার্ভ করছো ওইটার ভিতরে ঢুকানো যাবে, রাইট? উনি তো ওটা দিয়ে দেন ভাই, উনি তো ওইভাবে ব্যাখ্যা করলেন যে দুইটার সাথে অবশ্যই উনি তো সম্বন্ধ আবার প্রশ্ন অ্যাড্রেস করছে যে মোহাম্মদ যে এটা বুঝাই দিয়ে যায় না, এই বুঝাই না দেওয়ার জন্য যে কন্ট্রাডিক্টরি আসতেছে, এটার জন্য মোহাম্মদ ফেইলিয়ার নবী কিনা, এটা তো অবশ্যই উনি প্রশ্নটা অ্যাড্রেস করছে আছে ইকবাল ভাই। এটা তো এমন না যদি আচ্ছা, কোশ্চেন এড়ায় যে ওনারা যে জাতবাদ পারে এটা আবার প্রমাণ করছে, এরকম তো হয়নি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ধরেন আজকে যদি বৈজ্ঞানিকভাবে আমরা বের করতে পারি এটা যে সুদ ব্যবস্থা ছাড়া পৃথিবীর কোথাও কিছু চলবে না, অর্থনীতি কোথাও কিছু চলবে না। একদম সারা পৃথিবীর অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তখন কি আমাদের অবস্থানটা এটা হবে যে আল্লাহ পাক আসলে সুদের বিরুদ্ধে যেই কথাগুলা কোরআনে বলছে, সেখানে আসলে সুদ আল্লাহ পাক খাইতে কইছে। সুদ নিষিদ্ধ করে নাই। আসলে আল্লাহ পাক কইছে তোমরা সুদ খাও। বেশি করে সুদ খাও। কারণ সুদ ছাড়া তো ভাই পৃথিবীর অর্থনীতি চলব না। আল্লাহ পাক আসলে এইটা বুঝাইছিল। এই বুঝটা কি তখন আমরা বুঝবো? নাকি তখনও আমরা বুঝবো যে প্রাচীনকালের আলেমরা যেই কথাটা বইলা গেছিল সুদ নিষিদ্ধ এবং মুহাম্মদ যেটা বুঝছিল, সাহাবীরা যেটা বুঝছিল, তাবে-তাবিনরা যেটা বুঝছিল, হাদিসে যেটা লেখা আছে, ফিকাহ গ্রন্থে যেটা লেখা আছে, সেটাই বুঝবো। কোনটা বুঝবো? ফুরকান আনমিউট প্রথম করে কথা উত্তর। সুদ, জি, প্রথম কথা আপনি যেটা বললেন যে সুদ যুক্ত অর্থনীতি, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণের, এটা বিজ্ঞানের প্রশ্ন না যে সুদ ভিত্তিক অর্থনীতি এটা কি বৈধ, মানে ভালো হবে না খারাপ আমি হবে তো এইজন্য যদি বলে দিছি না? না। আপনি যদি বলেন যে যদি ত্রিভুজে দেখতে বৃত্তাকার হয়, তো এটা তো যদি হলো না। যদি ধরেই তো আমরা আলোচনা তো যদি ধরেই করি। না, যদি ধরে করা যাবে, না যদি ধরে কিন্তু করা আলোচনা যাবে না বাক্যের নাকি? মধ্যে যদি ধরে অবশ্যই করা করা যাবে। যাবে না। যদি ধরে কিন্তু করা যাবে না। যে এইটা আমি কি যদি একবার ধরেই বললাম, জিজ্ঞেস করেছি, যে একটু একটা এটা সেকেন্ড, যদি প্রীতম ধরেই ভাই, জিজ্ঞেস করেছি যেন প্রীতম আপনি ভাই, ভালোভাবে বুঝতে পারেন যেটা কোরআনে একদম স্পষ্টভাবে বলা আছে সুদের বিরুদ্ধে এবং যে এখন যদি বৈজ্ঞানিকভাবে আমরা প্রমাণ পাই যে এটা পৃথিবীর অর্থনীতি এখন এটা অবশ্যই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়। এটা হচ্ছে ওনার, পৃথিবীর ওটা হচ্ছে অর্থনীতি ওনার যে ভাই, এটা তো ল্যাবের ভিতরে কেমনে করবেন আসিফ ভাই? ও উনি ভাবছে যে ল্যাব ছাড়া তো বিজ্ঞান হয় কেমনে ভাই? হ্যাঁ, ওই যে আপনি একটা একটা কি যেন ফানেল থেকে এটা দিয়ে ওটার মধ্যে ঢালবেন, আর ও ওটাতে ঢাইলে তারপর এছাড়া ভাই তাহলে তো বিজ্ঞান হইব না ভাই। তাহলে তো তাহলে তো কেমিস্ট্রি এটা ছাড়া ছাড়া তো বিজ্ঞান বিজ্ঞান হয় হবে কেমনে? না ভাই, তাই না? হ্যাঁ, তা তো ঠিকই কইছেন ভাই। ফুরকান ভাই, ভাই আমি এটা তো ঠিকই বিজ্ঞানের কইছেন ছাত্র, ভাই। আপনারা তিনজনের একজনও বিজ্ঞানের বউ জানেন না, বুঝছেন ভাই? সেটা ঠিক। আপনাদের সেটা যে আপনার একটা কথা শুনেই সাইকোলজিতে বোঝা একটা যাচ্ছে। প্রবলেম সেটা আছে। কথা জি আপনার জি, কথা শুনেই একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তরটা একটু দেন। যদি বৈজ্ঞানিকভাবে আমরা আজকে এই প্রমাণ পাই যে বর্তমানে সুদ ব্যবস্থা ছাড়া তো পৃথিবীর অর্থনীতি চলতেই পারবে না। যদি আমরা সেই প্রমাণটা পাই, তাহলে কি আমরা কোরআনের ওই আয়াতটাকে আমরা খুঁজবো যে কি এমন কোনো ব্যাখ্যা কি আছে? কোনো আলেম কি এরকম কোনো ব্যাখ্যা করছিল যে সুদ খাওন যাইবো? তাহলে সেই ব্যাখ্যাটা নিয়ে আমরা কমু যে এই যে দেখো আমাকে একটা ব্যাখ্যা আছে। একটা কিন্তু ব্যাখ্যা আছে এখানে যে সুদ খাওন যাইবো। তখন কি আমরা কোরআনের এই সুদের বিরুদ্ধে যে আয়াতগুলা সেই আয়াতগুলার অর্থ চেঞ্জ করে দিব? নাকি আয়াতগুলার অর্থ একই রাখবো? আপনার প্রশ্নতে ভুল আছে। আপনি বলেছেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায়, আমি বলতেছি এটা বৈজ্ঞানিকের মানে এটা বিজ্ঞান প্রমাণ করবে এরকম এটা কোনো কোশ্চেন না যে সুদ ভিত্তিক অর্থনীতিটা এটা ভালো বিজ্ঞান না প্রমাণ খারাপ। করতে পারবে না। আচ্ছা, না, আচ্ছা। ঠিক আছে যদি প্রমাণ করতে পারে এবার বলেন। মানে এটা তো হচ্ছে না। আপনি যদি বলেন যে যদি যদি আচ্ছা ধরি ভাই, একটু বলবেন একটি কেন ত্রিভুজ পারবে না ভাই? ভাই বৃত্তের কেন মতো, কেন সম্ভব না? এরা মানে ইয়েটা কোথায়, প্রবলেমটা কোথায় একটু বলবেন? মানে এই সুদ ভিত্তিকটা কেন পারবেন এটা বলতেছেন নাকি? এটা বললো না কোনটা? যে এটা তো ভাই পারবে না ভাই, এটা তো বৈজ্ঞানিক ভাবে, এটা বিজ্ঞান, এটা বললো না যে কেন, মানে বিজ্ঞানের প্রশ্ন অসুবিধা কি না এখানে? এটা, হ্যাঁ, এটা মানেটা কি বিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্ন? প্রশ্ন কোনগুলা বিজ্ঞানের প্রশ্ন? যেটা আমি সায়েন্টিফিকলি ভেরিফাই করতে পারবো,
তো আপনি এই তারপরে যে একটা সুদভিত্তিক অর্থনীতি আমাদের জন্য ভালো কিনা এটা আমরা সাইন্টিফিকলি আমরা ইয়ে করতে পারবো না, মানে আমরা বের করতে পারবো না। আমাদের কাছে এখন আমরা সোশ্যাল নিয়ে সায়েন্স শুনেন, কথা শুনেন, না কথা না শুনেন, কথা জি শুনেন। সাইন্টিফিক মেথড যেটা, আমরা এই সুদভিত্তিক যে অর্থনীতি যেটা, এটা কিভাবে কাজ করতেছে, কোথায় সেই জিনিসগুলো আমাদেরকে ইয়ে ডেভেলপমেন্টের জন্য আপনার যা যা দরকার সেগুলো প্রোভাইড করতেছে, এই জিনিসগুলো আমরা বের করতে পারবো না কখনো। আমরা সাইন্টিফিক মেথড যেটা, এই যে অবজেক্টিভ যে যেটা মেথড যেটা উনি যেটা বোঝাচ্ছে, আসিফা যেটা বলছে সেটা যে অবজেক্টিভলি যদি আমরা বের করতে পারি, অবজেক্টিভলি, অবজেক্টিভলি যদি আমরা বের করতে পারি, মানে হচ্ছে যে প্রমাণ এবং তথ্যের উপর ভিত্তি করে যদি আমরা এটা বের করতে পারি, সেটা বোঝাচ্ছেন আপনি। সায়েন্স বলতে বুঝাইতেছেন ভাই ওই যে আমাদের কেমিস্ট্রি ল্যাবে যে আমরা ভাই এটা লগে ওটা মিশায়, ওটা লগে এটা মিশায়, তারপরে ধরেন বুনসেন বার্নার কি ওই যে আগুনে ধরায় ধোয়া বাইর করা, এটা তো না উনি বোঝান নাই ভাই। আসাদ ভাই চলে আসছেন দেখি। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে পিওর সায়েন্স যেগুলো আছে, আপনি সোশ্যাল তো বলেন নাই সায়েন্সের পিওর কথা না। সায়েন্স, সোশ্যাল সায়েন্স বলে একটা ব্যাপার আছে, পিওর সায়েন্স তো বলেন নাই ভাই। ওই এই কেমিক্যাল লগে ওই কেমিক্যাল মিশায়, এটা তো বলেন নাই হ্যাঁ ভাই। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে অবজেক্টিভলি আমরা তো তথ্য প্রমাণের উপর ভিত্তি করে যদি আমরা দেখাইতে পারি যে সুদভিত্তিক অর্থনীতি এটা আমাদের জন্য শুধুমাত্র যে বেটার সেটা না, মানে এটা ছাড়া কোনো উপায় নাই ধরেন, আর কোনো ভালো অল্টারনেটিভ নাই, সেটার কথা উনি বলতেছেন। আপনি এখানে বলছেন এটা বাইরে করা সম্ভব না, এটা তো হলো না ভাই। কেন বাইরে করা সম্ভব না একটু বলেন তাহলে। এখন সায়েন্টিফিকলি বলতে আপনি কি বোঝাচ্ছেন? যদি সোশ্যাল সায়েন্সের কথা বলেন এটাকে তো পিওর সায়েন্সের মতো রাইট, তুলনা করা যায় না। সেটাই মানে হচ্ছে আমরা আপনাকে তো কেউ বলে মেথড নাই যে ফলো করে। পিওর হ্যাঁ সায়েন্সের কথা তো কেউ এখানে বলে নাই আপনাকে। হ্যাঁ একটু এক্সাক্ট একটু নির্দিষ্ট হতে সায়েন্টিফিক চাচ্ছি যে মেথড, এটা কি সায়েন্স সায়েন্টিফিক পিওর সায়েন্সের কথা সায়েন্টিফিক বলছেন না মেথড। সোশ্যাল সায়েন্স বা তাহলে অন্য আপনি তো এটা সোশ্যাল জিজ্ঞাসা সায়েন্স করেন না ভাই, নাই। মেথড আপনি তো এটা মেথড জিজ্ঞাসা মেথড করেন নাই। আপনি তো এটা জিজ্ঞাসা করেন নাই যে এটা কি পিওর সায়েন্সের কথা বলছেন, এটা কি ফিজিক্সের কথা বলছেন, কেমিস্ট্রির কথা বলছেন। কেমিস্ট্রি দিয়ে তো এটা বাইর করা যাবে না। এটা তো আপনি বলেন নাই তখন। আমরা সায়েন্টিফিক মেথড ব্যবহার করে যদি আমরা দেখি যে এইটা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না সুদ ছাড়া পৃথিবীর অর্থনীতিও বিজ্ঞানের অংশ। পৃথিবীর যে ইকোনমিক্স সেটাও বিজ্ঞানের অংশ। আপনি যদি এখন বলেন যে ভাই কেমিস্ট্রি দিয়ে তো ইকোনমিক্স বুঝুন যাইবো না। হ্যাঁ, কেমিস্ট্রি দিয়ে কেউ ইকোনমিক্স বুঝতে বলেনি আপনাকে। ইকোনমিক্স অর্থশাস্ত্র দিয়েই আপনার জিনিসটা বুঝতে হবে, এবং বৈজ্ঞানিকভাবে যদি আমরা প্রমাণ পাই যে এইভাবে সুদ ব্যবস্থা না থাকলে আমরা পৃথিবী বর্তমান বিশ্ব চলবে না, তখন আপনার অবস্থানটা কি হবে সেটা বলেন। এটা অনেক বড় একটা ক্লেম যে ওরা ভাই এই জন্য সুদ তো ছাড়া বলছে যদি যদি সেটা প্রমাণ হয়। আপনাকে তো এটা আসিফ ভাই বলে না যে এখন সে প্রমাণ করে দিচ্ছে বা এটা নিয়ে আপনার সাথে কথা বলবে যে এটা আদৌ সম্ভব কিনা। বলছে যদি সেটা হয়, যদি সেটা প্রমাণ হয়, তাহলে পরে যেহেতু কোরআনে সুদভিত্তিক যে অর্থনীতি সেটার বিরুদ্ধে কথা বলা হয়েছে, তখন আপনার পজিশনটা কি হবে, এটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে ভাই। আমার আপাতত যেটা বুঝতে পারতেছি এটা তাহলে কোরআনেরটাই আমাকে ধরতে হবে। আচ্ছা ঠিক আছে। এই ক্ষেত্রে করোনাটা আচ্ছা, যদি আজকে এরকম প্রমাণ পাওয়া যায় যে শুকরের মাংস খাওয়া মানুষের জন্য অনেক স্বাস্থ্যকর, শুকরের মাংস খাইলেই মানুষ 100 বছর বাঁচে, এটা হয়েছে যে সেটা বলি নাই, ধরেন যদি এরকম পাওয়া যায় এরকম একটা কিছু, তখন আমাদের অবস্থানটা কি হবে? আর বলেন তখন আপনার অবস্থানটা কি হবে, যে জি, কোরআনে কি শুকর খাইতে বলছে নাকি বলে নাই? কোরআনে শুকর খেতে নিষেধ করেছে, তাহলে আমার কিন্তু অবস্থান হবে যে না শুকর এটা খাবো না। এটা এটারে তো একজন ইন্টারপ্রেট করতে পারে এইভাবে, কোন একজন চিপাচাপার আলেম রে মনে করেন পাওয়া গেল, সে কইছে যে এখানে আসলে শুকর খাইতে কইছে, তবে রান্না করে খাইতে কইছে, আল্লাহ আসলে বুঝাইছে তোমরা ভালো করে কষায়া তারপর খাও, এটা বুঝাইছে। না এরকম এরকম একজন, হয় নাই ভাই। না এরকম যদি একজন আলেম থাকে, সে কইছে, সে তার তাফসিরে লিখছে শুকরের মাংস খায় না বলতে আল্লাহ পাক বুঝিয়েছে ভালো করে মরিচ দিয়া কষায়া, অনেকক্ষণ কষায়া তারপর খায়ও, এটা বুঝাইছে আল্লাহ পাক। তখন কি আমরা ওই ইন্টারপ্রিটেশনটা নিব? ওইটা সময় আসুক তারপরে দেখা যাবে কি করি না করি। সেজন্যই তো আমি বলেছি যে যদি ধরেন, এইজন্যই তো ধরেন বলেছি, এইজন্যই তো ধরেন বলেছি। এই যদি কিন্তু কেন দিয়ে প্রশ্ন করলে অনেক কিছু প্রশ্ন করা যায়, সে যদি ধরেন আচ্ছা কেন। আচ্ছা, আমাদের সাথে আসাদ ভাই আসছে। আসাদ ভাই আপনাকে স্বাগতম। কি অবস্থা? আসিফ ভাই, আমি একটা জিনিস দেখা, উনি যে একটু আগে যে ইয়াটা দিছিল না, যে লিঙ্কটা দিছিল না, ওই লিঙ্কটা আমিও দেখলাম। তো ওই লিঙ্কের মধ্যে লেখা আছে, যদি আমি একটু বাংলাটা দেখলাম আর কি, চ্যাটজিপিটি বাংলা করলাম, তো এখানে উনি লিখে, মানে ওইখানে বলা আছে যখন কোনো বিশেষজ্ঞ যেমন চিকিৎসক, কারিগর, বিজ্ঞানী ইত্যাদি কোনো ত্রুটি বা গুণের ব্যাপারে সাক্ষ্য দেয়, তখন তার সাক্ষ্যের জন্য আদালত ধর্মীয় নিরপেক্ষ ব্র্যাকেটে ধর্মীয়ভাবে নিরপেক্ষ ও ধার্মিক হওয়া শর্ত নয়,
অর্থাৎ সাক্ষী হিসাবে ওই ব্যক্তির ধর্মীয় যোগ্যতা দেখার দরকার নেই, বরং তার দক্ষতা ও পেশাজগত যোগ্যতাই হচ্ছে যথেষ্ট। তার মানে যদি একজন সায়েন্টিস্ট কোনো বিষয়ে একটা দেয়, কোনো এক বিষয়ে কোনো একটা ইন্টারপ্রিটেশন দেয়, সে ধার্মিক কি ধার্মিক এটা দেখার দরকার নেই, সে যে ব্যাপারে এক্সপার্ট এইটাই করলে এইটাই দেখলে এটার জন্য যথেষ্ট। তো এখন সায়েন্টিস্টরা যদি এটার ব্যাপারে মত দেয়, সে যেভাবে কোরআনের সে আপনার পৃথিবীর শেপটা কেমন সেটা নিচ্ছে, আবার ঠিক তেমনি অন্যদিকে যেটাতে তার মনের ফিলিংস এর সাথে মিলতেছে না, সেটা আবার সে ঠিকই নিবে না, ওদিক থেকে আবার নিবে না। তো ভাই জাত বাটপার কত লেভেলের জাত বাটপার হয়, এই জিনিসটা তো ভাই মানে আমাদের কাছে মূলত খুব ক্লিয়ার আসিফ ভাই। আচ্ছা আমরা ফারাজ নিজের ভাই, এবার আমরা একটু আসাদ ভাইকে একটু স্বাগতম জানাই। আসাদ ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? একটু সাউন্ড করেন আসাদ ভাই। জি আসিফ ভাই, অনেক ধন্যবাদ। আমি ভালো আছি এবং অনেকদিন পর মানে আপনি তো নিশ্চয়ই জানেন যে দেশের অবস্থা যে একটা অবস্থায় আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গায় আছে। তো আমি ভালো আছি আসিফ ভাই, অনেক ধন্যবাদ।